ফাহিম এইচডি মিডিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাতি, মুক্তির পথ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك سيدي يا رحمة للعالمين. সকলে আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. أيضا قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومحشوكه وطبيبنا وطبيب قلوبنا سيدنا ومولانا محمد صلى الله عليه وسلم تعظيما وتكريما. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا اللهم صل مولانا محمد وعلى آل سيدنا محمد. اللهم صل محمد وعلى آل سيدنا مولانا মুসা নবীর কালামে হলো আল্লাহর সাথে কোহে তোরে. মুসা নবীর কালামে হলো আল্লাহর সাথে কোহে তোরে. নূর নবীজির কালাম হলো আরশ আজিমের ফারে. আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা বড়ি বড়ি কহর রে মন এই বাড়ি তো তোমার নয়, বাড়ি বাড়ি কহর
করে মন, এই বাড়ি তো তোমার নয়, আসলে বাড়ি কবর দেশে, বুঝতে কেন কষ্ট হয়। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা যেখানে থাকো, যেভাবে থাকো, নবীজির দুরূদ সাইরো না। যেখানে থাকো, যেভাবে থাকো, নবীজির দুরূদ সাইরো না। নবীজির দুরূদ না সারিলে, নবীও তোমায় সারবে না। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল। আরব সাগরে পাহাড়ি দেব, নিকো আমারে তোহরি আমার, নিকো আমারে তোহরি। পাখি নয় যে উড়ে যাহাব, ডানাতে বর কোহরি। আরব সাগরে পাহাড়ি দেব, নিকো আমারে তোহরি। পাখি নয় যে উড়ে যাহাব, ডানাতে বর কোহরি। আমার আশায় আছে সম্বল নাই, আশা আছে সম্বল না, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব, মাশাআল্লাহ, মনে বড় আশা ছিল। বিশ্ববিখ্যাত কিতাব, কিতাবের নাম হচ্ছে মাওয়াহিবুল লাদুন্নিয়া। কিতাবের লেখক হচ্ছে আল্লামা কুস্তুলানী রাহমাতুল্লাহি আলাইহি। তিনি বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা রে, আমি নবীর পজিশন কেমন রয়েছে, আমি নবীর মর্যাদা কেমন রয়েছে জানোনি? কান্নামা আনজুরু ইলাল কাফি হাযা। নবী বললেন, সাহাবীরা রে শুনে রাখো, আমি নবীর মর্যাদা কেমন জিনিস, আমি নবীর পজিশন কেমন অবস্থার মধ্যে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আসমান সৃষ্টি করেছেন, জমিনের মধ্যে যা কিছু রয়েছে, আসমানের মধ্যে যা কিছু রয়েছে, লৌহে কালামের মধ্যে যা রয়েছে, আরশের মধ্যে যা কিছু রয়েছে, সমস্ত কিছু আমি আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মুহূর্তের ভিতরে হাতের তালু যেমনি ভাবে আমি দেখতে পাই। সারা বিশ্বটাকে আল্লাহর যত খোদাইত্ব যতটুকু রয়েছে, যত সৃষ্টি রয়েছে, সমস্ত সৃষ্টিটাকে আমি নবী মুহূর্তের মধ্যে আমার হাতের তালুর মধ্যে দেখতে পাই। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। সেই নবীর মাহফিল, কথা বলেন ঠিক কিনা?
এটা কার মাহফিল? নবীর মাহফিল। আফসোস লাগে এই গ্রামের মধ্যে কি আর মানুষ নাই? আসেনি বাবা, নাকি সব বিদেশ চলে গেছে? সময় থাকতে যদি সময়ের দাম না দেওয়া হয়, পরে হাজারবার চেষ্টা করলেও কোনো লাভ হবে? দাঁত থাকিতে দাঁতের মর্ম বুঝতে হবে। কথা বলেন ঠিক কিনা? তিন বন্ধু বিদেশ গেলেন ভ্রমণ করার জন্য। বিদেশ যখন তিনি গিয়ে পৌঁছালেন, তিনজন বন্ধু একটা হোটেলে উঠলেন। হোটেলটা হচ্ছে ৭৫ তালা। কত তালা? আর একটু জোরে বলেন, কত তালা? ৭৫ তালার উপরে গিয়ে তারা থাকে। একদম সর্বশেষ বাউন্ডারি, সর্বশেষ ৭৫ তালার মধ্যে তারা বাসা বানা নিয়েছে, ওখানে থাকবে কিছুদিন জন্য। তো তারা চিন্তা করলো, যেহেতু আসলাম বিদেশের মধ্যে, একটু ঘুরে গাড়ি দেখি যে কোথায় কি রয়েছে। তারা ঘুরতে আসলো একটা জায়গার মধ্যে, একটা হোটেলের মধ্যে তারা আড্ডা দিচ্ছে, সময় কাটাচ্ছে। তাদের মনে ছিল না যে ওই হোটেলের, আমরা যে হোটেলের মধ্যে অবস্থান করতেছি, ওই হোটেলের যে লিফট রয়েছে, ওই লিফট ঠিক 10টার সময় বন্ধ হয়ে যাবে। এটা তাদের মনে ছিল না। এটা তাদের কি ছিল না? মনে ছিল না। তারা আড্ডা দিচ্ছে, সময় অপচয় করতেছে। 10টা বেজে গেল। কয়টা বাজছে? লিফট বন্ধ হয়ে গেল। তিন বন্ধু হোটেলের মধ্যে আলাপ আলোচনা নিয়ে ব্যস্ত। বাজতে বাজতে 11টা হয়ে গেল। লিফট বন্ধ হয়ে গেছে, 1 ঘন্টা ওভার হয়ে গেছে। হঠাৎ করে একজন বলল, বাইরে সময়ের দিকে কেন লক্ষ্য করলাম না? সময়ের দিকে কেন তাকাইলাম না? দেখো দেখো, আমাদের আমরা যে হোটেলের মধ্যে অবস্থান করি, ওই হোটেলের লিফট বন্ধ হয়ে যাওয়ার কথা 10টার সময়। এখন বাজে 11টা। আর দেরি করিও না, তাড়াতাড়ি করে চলে আসো হোটেলের মধ্যে। ওই ৭৫ তালা ওঠা এতটা সহজ নয়, এতটা সম্ভব নয়। দেরি না করে চলো চলো, আমরা হোটেলের মধ্যে চলে যাই। কোথায় চলে যাই? এসে দেখে সত্যি সত্যি লিফট বন্ধ হয়ে গেল। কি হয়ে গেল? এখন ৭৫ তালা পায়ে হেঁটে উঠা কি সম্ভব? কথা বলেন, সম্ভব? সম্ভব না। এক বন্ধু বলল, বাইরে বিদেশের মধ্যে আসলাম, ৭৫ তালা উপরের মধ্যে আমাদের বাসস্থান, থাকার ব্যবস্থা হলো। এখন যে করে হোক উপরে উঠতে হবে। কথা বলুন ঠিক কিনা? আরেকজন বলতেছে, বাইরে এত উপরে উঠবো কিভাবে? পায়ে হেঁটে তো উঠা সম্ভব না। ৭৫ তালা, 1 তলা 2 তালা হলে একটা কথা, ৭৫ তালা উপরে কিভাবে উঠবো? একজন বলল, বাইরে আমি এমন কিছু কৌতুক জানি, ওই কৌতুক গুলো তোমাদেরকে বলবো। তোমরা হাসতে 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 1 তালা 2 তালা 3 তালা করতে করতে 25 তালা পর্যন্ত তোমাদেরকে আমি উঠায় নিতে পারবো, কোনো টেরে তোমরা পাইবা না। 25 তালা উপরে উঠে যাইবা হাসতে হাসতে, তোমাদের টেরে পাইবা না, মনেই থাকবে না কখন তোমরা 25 তালা উপরে উঠে গিয়েছো। আরেকজন বলল, বাইরে আমি এমন কিছু কাহিনী জানি, এমন কিছু গল্প জানি, ওই গল্পের চলে চলে কৌশলে তোমাদেরকে আরো 25 তালা উঠায় নিতে পারবো। তোমাদের টের পাইবা না, তোমরা বুঝতে পারবা না, তোমরা যে আরো 25 তালা অতিক্রম করেছো বুঝতে পারবা না। আরেকজন বলল, বাইরে তোমরা দুইজন 25 করে 50 তালা উঠাইবা, বাকি থাকে কয় তালা? আরো 25 তালা বাকি থাকে। ওই 25 তালার দায়িত্ব হচ্ছে আমার উপরে। আমি এমন কিছু গল্প জানি, যে গল্পগুলো হচ্ছে সত্য, নবীদের কাহিনী, আল্লাহর ওলিদের কাহিনী, আল্লাহর ওলিদের মুজিজা নিয়ে কিছু আমি গল্প জানি। ওই মুজিজাগুলো যখন বলবো, ওলিদের কেরামত যখন বলবো, বলতে বলতে বাকি 25 তালা নিয়ে তোমাদেরকে 75 তালা পর্যন্ত আমি উঠাইয়া দিতে পারবো। বলেন সুবহানাল্লাহ। ঠিক তাই হলো। আস্তে আস্তে করে উঠতে উঠতে 75 তালা উঠে গেল, টের পাইনি। ওই যে কথার তালে তালে, কথার কৌশলে 75 তালা উঠে এনেছে। এবার তাদের রুমে যাওয়ার পালা। রুমের সামনে গিয়ে বললেন, আব্দুল কুদ্দুস চাবিটা দাও, রুমের তালা খুলবো। কুদ্দুস পকেটে হাত দিয়ে দেখে, হায় হায়, যেই হোটেলের মধ্যে আমরা আলাপরত অবস্থায় ছিলাম, গল্পের ছলে ছিলাম, ওই জায়গার মধ্যে চাবিটা রেখে এসেছি। চাবি কোথায় রাখছে? গ্রাউন্ডে, নিচতলায়, আরেক হোটেলের নিচতলায় রেখে আসছে। কত তালা উপরে উঠছে ওনারা? 75 তালা উপরে উঠে বলতেছে, বাইরে চাবি তো রেখে আসছে আরেক হোটেলের গ্রাউন্ডের মধ্যে, এখন কি করব?
এখন কি সম্ভব এই 75 তলা আবার পায়ে হেঁটে নেমে ওখান থেকে ছাবি নিয়ে আবার 75 তলা উপরে ওঠা? এটা কি মানুষের দ্বারা সম্ভব? ও বন্ধুরা, বাবারা, মাদারপুরে বাসীরা, একটু খেয়াল করে শোনেন, জীবনের চাবিটা কখন যেন আপনি রেখে চলে আসেন রে বাজার। কখন আপনার কাছে আজরাইল চলে আসে। এখনো কেন ঘরের মধ্যে অবস্থান করতেছেন? এখনো কি সময় হয় নাই? এখনো কি বুঝতে পারেন না? এই যে আল্লাহর নবী একটা মাহফিল, নবী বললেন সাহাবীরা রে, তোমাদের জবান দ্বারা আমি নবী বলে দিতে চাই, যিকরুল আম্বিয়া ইবাদা ওয়া যিকরুস সলিহিন কাফারা ওয়া যিকরুল মাউতি সাদাকা। বলেন আল্লাহু আকবার। এটা হচ্ছে নবীর মাহফিল। বলেন কার মাহফিল? নবী বললেন যিকরুল আম্বিয়া ইবাদা, যেখানে নবীদের আলোচনা হয়ে থাকে, যেখানে নবীদের ঘটনাগুলো বলা হয়ে থাকে, নবীদের মুজিজা নিয়ে আলোচনা করা হয়ে থাকে, ওই জায়গা যে ব্যক্তি নবীজির মুজিজা নিয়ে আলোচনা করবে, যিকরুল আম্বিয়া ইবাদা, তার আমলনামার মধ্যে আমার আল্লাহ ইবাদত লিখে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এখানে তো নবীদের আলোচনা হবে না? ওয়াজিক্রুস সলিহিন কাফারা, নেককার সলিহিন বান্দাদের জীবন নিয়ে যে জায়গার মধ্যে আলোচনা হয়ে থাকে, নেককার সলিহিন বান্দাদের জীবন নিয়ে যে জায়গার মধ্যে আলোচনা হয়ে থাকে, ওয়াজিক্রুল আম্বিয়া ইবাদা ওয়াজিক্রুস সলিহিন কাফারা, ওই জায়গার মধ্যে যেহেতু নেককারদের নিয়ে আলোচনা হয়েছে, এজন্য তোমার গুনাহ মাফের কাফারা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এখনো কি সময় হয়নি গুনাহ মাফ করার জন্য? এখনো কি সময় আসেনি? কার জন্য বসে রয়েছেন দোকানের মধ্যে, সাইড স্টলে? কার জন্য অপেক্ষা করতেছেন? সময় যখন পুড়িয়ে যাবে, এই পৃথিবীর মধ্যেই পড়ে থাকবে, আপনার সন্তানের জায়গায় মধ্যে থেকে যাবে, আপনার কবরে কেউ যাবে না, আপনার সাথে কেউ কবর দেশের মধ্যে যাবে না। কথা বলেন ঠিক কিনা? আপনার স্ত্রী আপনাকে ছেড়ে দেবে, সুন্দর স্ত্রী আপনাকে রেখে চলে আসবে, ওই না বাসতলায় আপনার বাসস্থান হয়ে যাবে। কেন এখনো বুঝতে পারতেছেন না? কেন আপনারা বুঝতেছেন না? এই মাহফিল হচ্ছে আমার নবীর মাহফিল, এটা আমার নবী নিজেই সাজিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই মাহফিলের আপনাদের কিছু হক রয়েছে। আপনারা যদি প্রত্যেকটি ব্যক্তিকে তার দায়িত্বের জন্য জিজ্ঞাসা করা হবে, আপনাকে আল্লাহ বানিয়েছেন, তার কোনো নিশ্চয় কোনো রহস্য আছে না? আল্লাহ কেন আমাদেরকে বানিয়েছেন? আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু, আমি আল্লাহ জিন জাতি এবং ইনসান জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। বলেন কিসের জন্য? তো আপনি যে দোকান পাটে সময় নষ্ট করতেছেন, এটা কার ইবাদত? আল্লাহ যদি আপনারে ধরে, বান্দারে, ও মাদারপুরে বাসীরা রে, তোমাদের ঈদগার মাঠের মধ্যে মাহফিল হচ্ছিল, মাহফিল চলতেছিল, এত লক্ষ লক্ষ টাকা ব্যয় করে মাহফিলের আয়োজন করা হয়েছে, অথচ তোমরা ঘরের মধ্যে বসেছিলে, টিভির স্টলে বসেছিলে, চা দোকানের মধ্যে বসেছিলে, ওই তোমরা বিভিন্ন খেলাধুলা নিয়ে ব্যস্ত ছিলে। আরে বান্দা, আমি আল্লাহ তো তোমাকে সৃষ্টি করেছিলাম একমাত্র আমার ইবাদত করার জন্য। এইভাবে যদি আল্লাহ আপনাকে আমাকে ধরে, আপনার আমার বাঁচার কোনো উপায় আছে কিনা বলেন? এজন্য আমি সকলের পায়ে হাত দিয়ে বলবো, বাজান, আপনি জানেন না কখন আপনার শেষ নিঃশ্বাসের সময় চলে আসে, কখন আপনার টিকিট ওকে হয়ে যায়, কখন আপনাকে উপরে চলে যেতে হয়। এজন্য আমি সকলকে অনুরোধ করব, যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, ঘোরাফেরা না করে মাহফিলের প্যান্ডেলে এসে উপস্থিত হন। আল্লাহ পাক আমাদেরকে প্রত্যেককে আসার এবং বসার সেই তৌফিক দান করুক, বলি আমিন। উপস্থিত পবিত্র মহাপবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে মাদারপুর দক্ষিণপাড়া শাহী ঈদগাহ ময়দানে আয়োজিত মাহফিলের সম্মানিত সভাপতি, একটি কথা না বললেই নয়, আমি বিভিন্ন জায়গায় মাহফিল করি আপনাদের দোয়ার বরকতে। আজকে আমার দেখা, আমার চোখ জুড়িয়ে গেল আজকের মাহফিলের যিনি সভাপতি, আজকের মাহফিলে যিনি মধ্যমণি, কাজী মুফিজুল ইসলাম সাহেব, তিনি একজন আলেম, অধ্যক্ষ। বলেন আল্লাহু আকবার। তিনি একজন আলেম,
অনেক জায়গা সভাপতি দেখি মুখে একটা দাঁড়িয়েও নাই, অথচ মাহফিলের সভাপতি। আফসোস লাগে, আজকের আপনাদের মাহফিলে যিনি সভাপতি উনি একজন অধ্যক্ষ আলেম, আজকে আপনাদের মাহফিলের সভাপতি হয়েছেন, এজন্য আপনারা ধন্য। প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আশিক রাসূল আল্লামা মহিউদ্দিন সাহেব দামাত বারকাতুল কুদসিয়া। আরো উপস্থিত রয়েছেন আফজাল হোসেন নুরি সাহেব, খতিব আদিনা মুরা দরবার শরীফ। বলেন আলহামদুলিল্লাহ। স্টেজের মধ্যে উপস্থিত রয়েছেন ঐতিহ্যবাহী শরীখোলা জামে মসজিদের সম্মানিত সাবেক সভাপতি, আমার সফর সঙ্গী সহ স্টেজের সামনে ছোট ছোট মাসুম বাচ্চারা, দাড়ি পাকা মুরব্বী বাবারা, জওয়ান জওয়ান হুসাইনের মতো সৈনিকেরা, স্কুল কলেজ ইউনিভার্সিটি অধ্যয়নরত আমার মা, আমার ছাত্র ভাইয়েরা, পর্দার আড়ালের আমার বোনেরা, আমার মা দুঃখিনীরা। মা কেমন জিনিস, যেই মা সন্তানকে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, 10 মাস 10 দিন একটা সন্তানকে গর্ভে ধারণ করেন। কথা বলেন ঠিক কিনা? যেদিন আমার বাবা আমার মায়ের সাথে মিলন করেছিল, সেই দিন এক ফোঁটা পানি আমার মায়ের রেহেমের ভিতরে প্রবেশ করেছে। প্রবেশ করতে দেরি ওই রেহেমের ওই ভিতরে পানিটা আস্তে আস্তে করে রক্তের মতো রক্তের পিণ্ড ধারণ করেছে। কথা বলেন ঠিক কিনা? রক্তের আকার ধারণ করেছে। 40 দিন সময় লেগেছে এই রক্তের আকার ধারণ হতে। আবার 40 দিনের মাথায় ওই রক্তটা আস্তে আস্তে করে এই রক্তটা হয়ে গেল একটা মাংসের টুকরা। বলেন না আলহামদুলিল্লাহ। আবার 40 দিন পরে ওই রক্ত ওই মাংসের টুকরাটা আস্তে আস্তে একটা মানুষের আকৃতি ধারণ হয়ে গেল। এবার 40 দিন পরে ওই দেহের ভিতরে আল্লাহ রূহ দিয়ে দিল। এমনি ভাবে আস্তে আস্তে করতে করতে 40 দিন করতে করতে 10 মাস 10 দিন যখন হয়ে গেল, এবার পৃথিবীর জমিনে আমাদের আসার পালা শুরু হয়ে গেল। আল্লাহ বললেন, এরে মিকাইল কোথায় রে? এ মিকাইল যাও যাও যাও, আমার ওই বান্দাকে পৃথিবীর জমিনের মধ্যে আসার ব্যবস্থা করে দাও। আমাদের মাথাটা থাকে উপরের দিকে। কোথায় থাকে? কোন দিকে থাকে? আমাদের মাথাটা উপরের দিকে থাকে, পা দুইটা নিচের দিকে থাকে। এবারে মিকাইলকে বললেন, মিকাইল রে যাও, তারে পৃথিবীতে আসার ব্যবস্থা করে দাও। এবার যদি আমাদের পা ধরে টান দেওয়া হয়, আমাদের মাথা থাকবে নাকি ছিঁড়ে যাবে? ছিঁড়ে যাবে। হাত দুইটা থাকবে না ভেঙে যাবে? হযরত মিকাইল বললেন, আল্লাহ গো কিভাবে তাকে পৃথিবীর মধ্যে পাঠাবো? আল্লাহ বললেন, এরে মিকাইল তার মাথাটাকে ঘুরাইয়া নিচের দিকে দিয়ে দাও, দুইটা উপরের দিকে উঠায়া দাও। জিব্রাইল যেই মাত্র তার বডির মধ্যে মাজার মধ্যে স্পর্শ করলেন, ক্যাচ করে ধরলেন। ধরতে দেরি ওই বান্দাটা একটু ব্যথা অনুভব হয়েছে। তার ব্যথা অনুভব হওয়ার কারণে ওই বান্দা ওই শিশু বাচ্চাটা একটা লাথি মারে গো। লাথি মারতে দেরি মা দুঃখিনীর কলিজার মধ্যে লাগতে দেরি হয় না। এই আঘাত অনেক মা সহ্য করতে পারে না, সহ্য করতে না পেরে বেহুশ হয়ে যায়। সন্তান পৃথিবীর মধ্যে আসে, সন্তানেরও সেন্স নাই, সন্তানেরও নিঃশ্বাস আসা যাওয়া করতেছে। ফেরেশতারা বলতেছে, আল্লাহ গো মনে হয় সন্তানও মরে গেছে, মা দুঃখিনীও মনে হয় পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ বলেন, ফেরেশতারা রে না না, সন্তানও মরতে পারে না, মাও মরতে পারে না। যদি সন্তানও মারা যায়, মাও যদি মারা যায়, আমার সৃষ্টি ধ্বংস হয়ে যাবে। এরে ফেরেশতা মিকাইল, যাও তুমি সায়েন্স ব্যবহার করো। কি ব্যবহার করো? তার পিঠের মধ্যে 3 আঙ্গুল দিয়ে একটু ঘষা দাও। কি দাও? তুমি ঘষা দিতে দেরি দেখবো বাচ্চাটির জ্ঞান ফিরে আসবে। বাচ্চাটির পিঠের মধ্যে ঘষা দিতে দেরি বাচ্চাটি ওয়াও ওয়াও শব্দ করে। কথা বলেন ঠিক কিনা? ছোট বাচ্চা ওয়াও ওয়াও শব্দ করেনি? শব্দ করতে দেরি মা দুঃখিনীর কানের মধ্যে আওয়াজ যেতে দেরি হয় না। বলেন আল্লাহু আকবার। যেই মাত্র মা দুঃখিনীর কানের মধ্যে সন্তানের আওয়াজ
পৌঁছে যায়, সঙ্গে সঙ্গে মা দুঃখিনী জ্ঞান ফিরে আসে, আদর করতে থাকে। এভাবে সন্তানকে একদিন নয়, 2 দিন নয়, 2টি বছর পর্যন্ত দুধ পান করায়। কথা বলেন ঠিক কিনা? 2টি বছরের মধ্যে সন্তানকে মা দুঃখিনী 1 কেজি নয়, 2 কেজি নয়, 3 কেজি নয়, 4 কেজি নয়, 27 মণ দুধ একটা মা তার সন্তানকে পান করায়। বলেন সুবহানাল্লাহ। কত মণ দুধ পান করাইছে আপনার মা আপনাকে? 27 মণ দুধ আপনার মা আপনাকে পান করাইছে। ওই সমস্ত মা দুঃখিনী পর্দার আড়ালে যে সমস্ত মা বোনেরা রয়েছেন গো, একটু বসে যান, নামাজের চলে। জানি না কার জানি যে আজকের এই ওয়াজ জীবনের শেষ ওয়াজ হয়ে যায়। সকলের নিকট আমি গুনাহগারের সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দেওয়া কি? আপনারা আমাকে আর দেখছেন না? আমি কিন্তু গত বছর আসছিলাম, মনে আছে আপনাদের? সালাম দেওয়া কি? সালামের জবাব দেওয়া, সালাম দেওয়া সুন্নাত, সালামের জবাব দেওয়া ওয়াজিব। আপনারা যারা রয়েছেন তারা যদি স্পষ্ট সালামের জবাব দিতেন, প্যান্ডেলটা পর্যন্ত কাঁপতো। একটু জোরে সোরে সালামের জবাব দিতে পারবেন না ইনশাআল্লাহ? আমি আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দিলে কি লাভ জানেন নি? একজন বৃদ্ধ মানুষ দারোয়ানের চাকরি করে। কিসের চাকরি? এক কলিস্টারের প্রধান ছিলেন, চেয়ারম্যান। তিনার একটা অভ্যাস ছিল, যখনই যাকে দেখতেন তাকেই সালাম দিতেন। কি দিতেন? আমরা যদি ওয়াজ থেকে কোনো কিছু শিখতে না পারি, শুধু যদি গান শুনি, কিছুই যদি শিখতে না পারি, তো ওয়াজে বসে লাভ কি? কথা বলেন ঠিক কিনা? কি লাভ বসা? সালাম আমরা কেন দিব আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। ওই চেয়ারম্যান সাহেব ছোট বড় যাকে দেখতেন তাকেই সালাম দিতেন। প্রত্যেক দিন যখন কলিস্টারের ভিতরে অফিস ছিল, কলিস্টারের পাশে অফিস ছিল, অফিসে ঢোকার পথে দারোয়ানকে সালাম দিতেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সালাম দেইনি? সালাম দিতেন প্রতিদিন, আসার পথে একবার, যাওয়ার পথে একবার। একদিন ওই চেয়ারম্যান সাহেব চিন্তা করলেন, কলিস্টারের ভিতরে অনেক খাবার রয়েছে, অনেক মাছ রয়েছে, মাংস রয়েছে, আলু রয়েছে, বিভিন্ন সবজি রয়েছে, আমি দেখি সবকিছু ঠিক আছে কিনা। এই চিন্তা করে তিনি কলিস্টারের ভিতরে প্রবেশ করলেন। সব কর্মচারীরা চলে গেল, সবাই তার নিজ নিজ গন্তব্যস্থানে চলে গেল। চেয়ারম্যান সাহেবের পিএস যিনি ছিলেন, তিনি মনে মনে চিন্তা করলেন, স্যার তো এখানে ছিল, তিনি এখন কোথায় রয়েছেন? মনে হয় তিনি চলে গিয়েছেন। তিনিও সব দরজা বন্ধ করে দিয়ে, কলিস্টারের দরজা বন্ধ করে দিয়ে তিনিও বাড়িতে চলে গেলেন। কোথায় চলে গেলেন? কলিস্টারের ভিতরে কে আছে? চেয়ারম্যান সাহেব আছে না? চেয়ারম্যান সাহেব কলিস্টারের ভিতরে তালা মেরে চলে গেলেন। তার পিএস, কলিস্টারের তাপমাত্রা হচ্ছে -50 কোন বান্দা যেটার ভিতরে বেশি না 10টা মিনিট থাকে, সে একদম বরফ হয়ে যাবে, একদম বরফ হয়ে যাবে। মারা তো যাবেই যাবে, একদম বরফ হয়ে যাবে, আইসক্রিম হয়ে যাবে। কত মিনিট থাকলে? চেয়ারম্যান সাহেব ভিতরে তালা মাইরা দিয়ে চলে গেল। চেয়ারম্যান সাহেব একটু ঘুরান দিয়ে তাড়াতাড়ি করে এসে দেখে তালা মারা। কি মারা? আপনারা ঘুমায় গেছেন নি? কি মারা? এসে দেখে তালা মারা। চিন্তার মধ্যে পড়ে গেলেন, মাবুদ গো, কি এমন অন্যায় করেছিলাম, কি এমন অপরাধ করেছিলাম? আল্লাহ, আমি তো তদারকি করার জন্য এসেছি। আল্লাহ, তুমি আমার উপরে যে দায়িত্ব দিয়েছো, ওই দায়িত্ব 100% পালন করার জন্য আমি ভিতরে ঢুকলাম। আর এদিকে আমার পিএস তালা মেরে চলে গেল। আল্লাহ, এখন তো মনে হয় আমার বাঁচার মতো কোনো উপায় নাই। এই চিন্তা করতে করতে তিনি অপেক্ষা করতেছেন। আর দারোয়ান সাহেব বলতেছে, ওই যে বুড়া মিয়া, মনে আছে যাকে সালাম দিতেন? বুড়া মিয়া গেটের সামনে বসে রয়েছে। কিরে বাবা, আজকে আসার সময় চেয়ারম্যান সাহেবের সালাম পাইলাম, কিন্তু যাবার সময় তো সালাম পাইলাম না। বলেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। চেয়ারম্যান সাহেবের সালাম তো পাইলাম না, নিশ্চয় চেয়ারম্যান সাহেব ভিতরে রয়েছে। কোথায় রয়েছে?
দেখে হায় হায় সময় হয়ে গেছে, আমাকে তো বাড়িতে যেতে হবে। ভিতরে প্রত্যেকটা অফিসের ভিতরে দরজা খুললেন, খুঁজে দেখলেন কোথায় রয়েছে। বাথরুমের ভিতরে দেখলেন নাই, কোথায়? ও চেয়ারম্যান সাহেব নাই। তিনি বললেন ব্যাপার কি? চেয়ারম্যান সাহেবের একটা অভ্যাস, প্রত্যেকদিন আমাকে সালাম দিয়ে প্রবেশ করে আবার সালাম দিয়ে বের হয়ে যায়। নিশ্চয় তিনি কলিস্টারের ভিতরে রয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? সুবহানাল্লাহ কইতেন না? এবার চেয়ারম্যান সাহেব দরজার সামনে কাঁপতেছেন, হয়তো কিছুক্ষণের মধ্যে তিনি মারা যাবেন। এমনি সময় ওই দারোয়ান সাহেব দরজাটা খুলে দিলেন। খুলতে দেরি বাজানো, ওই চেয়ারম্যান সাহেব একটা দৌড় মারছে। বলেন আল্লাহু আকবার। একটা দৌড় মেরে বের হয়ে গেল। বের হয়ে বলতেছে, আরে তুমি কিভাবে বুঝলে আমি যে ভিতরের মধ্যে রয়েছি? এবার ওই দারোয়ান বলতেছে, চাচা আপনি প্রত্যেকদিন আসার সময় আমার একবার সালাম দেন, যাবার সময় আবার সালাম দেন। আমি আজকে লক্ষ্য করলাম আপনি আমাকে আসার সময় সালাম দিয়েছেন, কিন্তু যাওয়ার সময় আমাকে সালাম দেন নাই। আমার বিশ্বাস আপনি ভিতরে কোনো জায়গা আটকা পড়ে গিয়েছেন। এজন্য আমি আপনাকে উদ্ধার করার জন্য এই জায়গা পর্যন্ত আসলাম। বলেন সুবহানাল্লাহ। আমরা কি সালাম দিব নাকি সালাম ছেড়ে দেব? একবার নবীকে সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো সবচাইতে উত্তম ব্যক্তি কে? নবী বললেন, যে আগে সালাম দেয় সে। সুবহানাল্লাহ কইতেন না? নাকি পকেটে ভরে বাড়িতে নিয়ে যাবেন? একবার সুবহানাল্লাহ বললে জান্নাতের মধ্যে আপনার জন্য আল্লাহ একটা ফল গাছ রোপণ করবেন। কি গাছ? তাহলে আপনি এই জিনিসটা মিস কেন করবেন? জান্নাতে আপনার ফল গাছ থাকবে, এটা আপনি মিস করতে পারেন? এজন্য আরেকটু চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এবার নবী বললেন, যে ব্যক্তি সর্বপ্রথম সালাম দেয় সে হচ্ছে সর্বোত্তম ব্যক্তি। তার ভিতরে কোনো অহংকার থাকে না। কি থাকে না? তার ভিতরে কোনো অহংকার থাকে না। কেননা আল্লাহ বললেন, যার ভিতরে বিন্দু পরিমাণ, যাররা পরিমাণ অহংকার থাকবে সে ব্যক্তি আল্লাহর জান্নাতের স্বাদ কোনোদিন পাইবে না। বলেন নাউযুবিল্লাহ। এটা তো শুনে পড়ি, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। আমরা কতটা ভাগ্যবান, আমাদের কপাল কতটা খুশনসিব। আমাদের নবী আকায়ে নামদার তাজদার মদিনা সরকারে দু আলম নূরে মুজাসসাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই নবীজি তাবুক যুদ্ধের মধ্যে মিশকাত শরীফের 542 নম্বর পৃষ্ঠা হাদিস খানা, তাবুক যুদ্ধের মধ্যে আল্লাহর নবীর সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমাদের সমস্ত খাবার পুড়িয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমাদের কাছে কোনো খাবার আর অবশিষ্ট নাই, মনে হয় আমরা না খেয়ে মারা যাব। আমরা না খেয়ে মারা যাব। ইয়া রাসূলুল্লাহ, কোনো খাবার নাই, এখন আমরা কি করব? নবীজি বললেন, এরে আবু হুরায়রা, কোথায় তুমি? খুঁজে দেখো কার কাছে কি পরিমাণ খাবার রয়েছে। সমস্ত খাবারগুলোকে একসাথ করো। একসাথ খুঁজতেছেন, গেলেন আবু বকরের কাছে। আবু বকর, নবী বলেছেন কোন খাবার রয়েছে কিনা? আবু বকর বলতেছেন, আমার কাছে মাত্র একটা খেজুর রয়েছে। কয়টা খেজুর? আরেকটু জোরে বলেন, কয়টা খেজুর? উসমানের কাছে গেলেন, একটা খেজুর। আলীর কাছে গেলেন, কোন খেজুর পাইলেন না। খুঁজতে 30,000 সাহাবীর কাছে খেজুর পাইলেন মাত্র 21টা। কয়টা? সাহাবীর সংখ্যা কত? 30,000 সাহাবীর কাছে খাবার পেলেন মাত্র 21টা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা 21টা খেজুর নিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো সমস্ত সাহাবীদের কাছে গেলাম, খুঁজতে মাত্র খেজুর পাইলাম 21টা। ইয়া রাসূলুল্লাহ, এই 21টা খেজুর ছাড়া সাহাবীদের কাছে আর কোনো খাবার নাই। নবী বললেন, ঠিক আছে, কোনো সমস্যা নাই, এদিকে নিয়ে আসো। নবী কি যেন পড়ে দোয়া করে দিলেন, আর বললেন সাহাবীদেরকে বন্টন করে দাও, যার যা মন চায় পেট ভরে খাওয়ায়া দাও। বলেন আল্লাহু আকবার। 30,000 সাহাবী একটা করে খেজুর দিলে কয়টা হয়? কত হাজার হয়? কয়টা করে দিলে? খেজুর আছে কয়টা? তো 30,000 মানুষটা কেমনে ভাগ কইরা দিব? কেউ সুবহানাল্লাহ কইতেন না? সাহাবীরা
নবী বললেন তোমরা ভিতরের দিকে তাকাইবা না, যার যা প্রয়োজন মুষ্টি দিয়ে নিয়ে যাও। আবু বকর আসলো, এক মুষ্টি নিয়ে নিল, নিয়া গুনতেছে কয়টা, 1 2 3 4 5 6, গুনতে গুনতে 42টা। কয়টা খেজুর ছিল? কয়টা? বাড়তি কয়টা গেছে? 21টা। সুবহানাল্লাহ কইতেন না? এই 21টা খেজুর বাড়তি কোত্থেকে আসলো? উমর এক মুষ্টি নিল, উসমান এক মুষ্টি নিল, নিতে নিতে সব সাহাবীরা পেট ভরে খাইলো। খাওয়ার পরে এবার গনে দেখে 21টা খেজুর আর রয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। সবাই 30,000 সাহাবী পেট ভরে খাওয়ার পরেও খেজুর রয়ে গিয়েছে 21টা। বলেন না সুবহানাল্লাহ? বলেন ইয়া রাসূলুল্লাহ। সেই নবী আছে নাকি নাই? নবী বললেন কাআন্নামা আনজুরু ইলা কাফি হাযা। এ দুনিয়ার সাহাবীরা রে, আমি নবীর মর্যাদা কেমন জিনিস জানিয়ে দাও। আমি নবীর কাছে সারা পৃথিবী, আল্লাহর খোদাইত্ব জগৎ যত বড়, যত সৃষ্টি রয়েছে, সৃষ্টিটা কতটুকু জানেননি? নবীজির একজন সাহাবী ছিলেন, নাম ছিল হযরতে আলকামা। নাম কি ছিল? ওই আলকামা থেকে বর্ণিত একখানা হাদিস রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা, আল্লাহ অসংখ্য ফেরেশতার মধ্যে একজন ফেরেশতা বললেন, আল্লাহ গো, আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার সৃষ্টি জগৎটা কত বড়, আমরা একটু দেখতে চাই। আল্লাহ বললেন ঠিক আছে, যাও, তোমাকে আমি পাখা দিলাম 16,000 কয়টা দিছে? 16,000 এতগুলা পাখা দেওয়ার পরে তিনি ঘুরতে হযরতের নাম ছিল হযরতে হাওকাবাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি নাম ছিল? হাওকাবাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এতগুলো পাখা নিয়ে ঘুরতে প্রতি সেকেন্ডের ভিতরে কয়েক কোটি আলম তিনি অতিক্রম করেন। এই পৃথিবীর সমান বিশাল বিশাল পৃথিবী, এই পৃথিবীর আয়তন কতটুকু জানেননি? 19,69,50,000 বর্গ কিলোমিটারের বিশাল পৃথিবী, এরকম কয়েক সেকেন্ডে কোটি আলম অতিক্রম করেছেন হযরতে হাওকাবাইল। কোটি আলম অতিক্রম করার পরে 30,000 বছর পরে বললেন, আল্লাহ গো, কয়েক হাজার কোটি আলম অতিক্রম করলাম, কিন্তু আজ পর্যন্ত তোমার আরশের একটা খুঁটি ছায়া শেষ করতে পারি নাই। আল্লাহর সৃষ্টি জগৎ কত বড়, কত মহান আল্লাহ। আল্লাহ বললেন, হাওকাবাইল যাও, তোমারে 32,000 ডানা দিলাম। কত হাজার? 32,000 ডানা দিলাম। 72,000 বছর পর্যন্ত তোমার হায়াত বাড়াইয়া দিলাম। এবার 32,000 ডানা নিয়ে কোটি আলম অতিক্রম করলো, তারপরেও আল্লাহর সেই আরশের একটা ছায়ার খুঁটি শেষ করতে পারে না। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। এত বিশাল পৃথিবীটা নবী বললেন আমার কাছে হাতের তালুর মতো মনে হয়। হাতের তালু যেমনি ভাবে স্পষ্ট দেখতে পাই, আমার হাতের তালুর মধ্যে কয়টা আঁক রয়েছে, কয়টা রেখা রয়েছে, যেমনি ভাবে দেখা যায় সারা পৃথিবীটা আমি নবীর কাছে এমনি দেখা যায়। বলেন সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত হতে পেরে ধন্য নাকি? খুশি কিনা? আর একটু জোরে বলেন খুশি কিনা? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেছিলাম, বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, খেজুর রয়ে গেছে 21টি। কয়টি? 21টি খেজুর রয়ে গিয়েছে, এখন আমি কি করব? নবী বললেন, যাও, এটা তোমাকে হাদিয়া দিয়ে দিলাম। কি দিয়ে দিছে? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, আমার কাছে 30 বছর পর্যন্ত এই 21টি খেজুর ছিল। কয়টি খেজুর? যখনই আমার খিদা লাগতো মুট করে খাইতাম, আমার স্ত্রীদেরকে খাওয়াইতাম, আমার সন্তানদেরকে খাওয়াইতাম। 30,000 বছর পর্যন্ত খাইছি। হিসাব করে দেখলাম আমি একাই খেয়েছি 1,000 মণ। কিও সুবহানাল্লাহ কইতেন না? কত হাজার মণ? 1,000 মণ তিনি একাই ভক্ষণ করেছেন, একাই খেয়েছেন। শুধু তাই নয়, আমি দান করলাম 50,000 মণ। কত হাজার মণ? কোন কিতাবের মধ্যে লেখে 500 মণ। কত মণ? 500 মণ পর্যন্ত তিনি দান করলেন। মোট 1500 মণ নিজে খাইলেন, দান করলেন। এখনো খেজুর রয়ে গিয়েছে। ও বন্ধুরা, বাবারা, সেই নবী এখন আছে কি নাই? সেই নবী আমাদেরকে দেখতে পান কিনা? এই যে আজকে মাহফিল চলতেছে মাদারীপুর, নবী বললেন সারা পৃথিবীটা আমার কাছে তালুর মতো।
তাহলে আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে আমার নবী দেখেন কিনা? কার কার এই বিশ্বাস রয়েছে বলেন? হাত তুলে আল্লাহকে দেখান, আল্লাহ কবুল করুক, বলি আমিন। আরে নবীজির গোলামের, মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। নবীজির গোলামের, মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে বলেন চলো নবীজির জান্নাতে কে কে যাবে মদিনা, যেতে শুয়ে কান্দেন নবী উম্মতের মায়ায়, কে কে যাবে মদিনায়, যেতে শুয়ে কান্দেন নবী উম্মতের মায়ায়, দিন রজনী কান্দেন তিনি, দিন রজনী কান্দেন তিনি উম্মতের লাগিয়া, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে নবীজির গোলামের, মৌলাজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে। কঠিন হাসরের দিনে, কঠিন হাসরের দিনে বেহেশতে যাবে না নবী উম্মত বিনে, বল সুবহানাল্লাহ, বল ইয়া রাসূলুল্লাহ। কঠিন হাসরের দিনে বেহেশতে যাবে না নবী উম্মত বিনে, মাফ করিয়ে দিবেন আল্লাহ, মাফ করিয়ে দিবেন আল্লাহ নবীর উসিলায়, চলো নবীজির জান্নাতে, চলো চলো নবীজির জান্নাতে নবীজির গোলামের, মৌলাজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে আল্লাহ দাতা সর্বোপরি নবী কাসেম বন্টনকারী, আল্লাহ দাতা সর্বোপরি নবী কাসেম বন্টনকারী। নবী বন্টন করেছে কিনা? হযরতে আবু হুরায়রার নবী 21টা খেজুর দিয়া 1500 মন খেজুর খাওয়াইছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ হচ্ছেন দাতা, আল্লাহর কাছে অসংখ্য অসংখ্য ভান্ডার রয়েছে, রহমতের ভান্ডার রয়েছে, নবী ওই ভান্ডার থেকে উম্মতকে দিচ্ছেন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ দাতা সর্বোপরি নবী কাসেম বন্টনকারী, আল্লাহ দাতা সর্বোপরি নবী কাসেম বন্টনকারী। নূরে নবীজির বন্টনে আমি, নূরে নবীজির বন্টনে আমি যেন দয়া পাই, চলো নবীজির জান্নাতে, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। নবীজির গোলামের, মৌলাজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে। আল্লাহ পাক কবুল করুক, বলি আমিন। মদিনায় যেতে চান কে কে? দু হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে
হাত নামান, আল্লাহ কবুল করুক, বলি আমিন। একজন ইহুদি তাওরাত কিতাব পড়তেছে। তাওরাত কিতাব পড়তে হঠাৎ করে দেখে তাওরাত কিতাবের মধ্যে আখিরে নবীর নাম মুহাম্মদ নাম লেখা রয়েছে। কি নাম? মুহাম্মদ। তিনি মনে মনে চিন্তা করলেন, ব্যাপার কি? তাওরাত কিতাব মুসা নবীর উপর নাজিল হয়েছে, এই তাওরাত কিতাবের মধ্যে কেন আখিরে নবীর নাম থাকবে? না না, আমি সহ্য করতে পারবো না। তিনি কলমটা হাতে নিয়ে যেই মাত্র মুহাম্মদ নামের মিমের মধ্যে লাগাইলেন, লাগাইতে দেরি রে আল্লাহ তার হাতটা অবশ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ওই আল্লাহ এখন আসেনি? বিশ্বাস হয়নি আপনাদের? যদি হইতো তাহলে তো ঘরে বসে থাকতেন না রে বাজান। ঘরে বসে ওয়াজ শোনা যায়, কিন্তু মাহফিল আসার পরে যেই ফিলিংস তৈরি হয়, যেই ইশক তৈরি হয়, যে মোহাব্বত তৈরি হয়, ওটা কি ঘরের মধ্যে তৈরি হয়নি? এই যে আপনারা এখানে বসে রয়েছেন, ভিডিও ম্যান আপনাদেরকে ভিডিও করতেছেন, কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, এটা তো দুনিয়াবি ভিডিও। আমার আল্লাহ রহমতের ফেরেশতাদেরকে দিয়ে রহমতের ভিডিও করতেছেন। রহমতের রোজ হাসরের ময়দানে যখন সমস্ত মানুষ ইয়া নাফসি নাফসি বলে কাঁদবে, জমিন যখন তামার জমিন হয়ে যাবে, আপনাদের আমার পাগুলো খসে খসে ওই তামার গরমে আমাদের পায়ের মাংসগুলো জমিনের মধ্যে পড়তে থাকবে। সূর্য তখন মাথার একদম উপরে চলে আসবে, 12,000 তাপ সূর্য তখন আমাদেরকে দিবে, মাথার মগজগুলো গলতে গলতে জমিনের মধ্যে পড়তে থাকবে। ওই সময় আমাদের কোনো উপায় থাকবে না। ওই সময় আল্লাহর নবী আমাদের আপনাদের জন্য ওই দিন সাহারা হয়ে যাবেন। সমস্ত মানুষ যখন ইয়া নাফসি 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 বলে কাঁদবে, ওই সময় একটা মধুর একটা আওয়াজ আসবে। কে যেন বলতেছে, রব্বি রব্বি হাবিলি ইয়া উম্মতি। সুবহানাল্লাহ। সবাই যখন নবীরা যখন ইয়া নাফসি নাফসি বলবে, মা যখন সন্তানের পরিচয় দিবে না, বাবা যখন তার সন্তানের পরিচয় দিবে না, সন্তান যখন তার বাবার পরিচয় দিবে না, সন্তান যখন মায়ের পরিচয় দিবে না, কেউ কারো পরিচয় দিবে না, ওই কঠিন হাসরের ময়দানে নবী বলবেন, রব্বি হাবিলি ইয়া উম্মতি। ওই নবীর মাহফিলে আসা দরকার আছে কি নাই? সেই দিন আপনি আমি ওই ভিডিওটা দেখতে পাবো। আমরা যে আজকে মাদারপুর ফুরকানিয়া মাদারপুর এই মাঠের মধ্যে, আমরা যে শাহী ঈদগাহ মাঠের মধ্যে মাহফিল করতেছিলাম, ওই ভিডিওটা আল্লাহ আমাদেরকে সেই দিন দেখাইবে। আর ধরে ধরে বলবে, দেখো মাস্টার সাহেব শত কাজ ফেলে দিয়ে মাহফিলের মধ্যে বসেছিল। যতক্ষণ বসেছিল, যাও তার আমল নামার মধ্যে প্রত্যেকটি সেকেন্ডের বিনিময় কোটি 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 নেক লিখে দাও। সেদিন এক নেকের জন্য আপনি আমি ধরা পড়ে যাব। এই মাহফিল সেদিন আমাদের জন্য নাজাতের উসিলা হয়ে যেতে পারে কিনা? সেদিন আপনি আমি বলবো, আল্লাহ আমার কাছে দেখাইবার মতো কিচ্ছু নাই। আল্লাহ একটা মাহফিল আমরা করেছিলাম, মাহফিলের মধ্যে আমরা বসেছিলাম, ওই মাহফিলের মধ্যে তোমার হাবিবের আলোচনা হয়েছে, তোমার আউলিয়া কেরামদের আলোচনা হয়েছে। আল্লাহ ওই মাহফিলটাকে উসিলা করে তোমার দরবারে প্রার্থনা, আল্লাহ ওই মাহফিল উসিলা আমাদের প্রত্যেককে তুমি ক্ষমা করে দাও। সেদিন আল্লাহ ক্ষমা করতে পারেন কি পারেন না? বন্ধুরা, বাবারা, বলতেছিলাম একজন ইহুদিরা বড় নিকৃষ্ট জাতি ছিল। তিনি মুহাম্মদ নাম দেখার সঙ্গে সঙ্গে ওই কলম দিয়ে মুহাম্মদ নাম কাটতে শুরু করে দিলেন। যেই মাত্র মুহাম্মদ নামের মিমের মধ্যে কলমটা লাগাইলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার হাতটারে বাঁকা করে দিয়েছে, প্যারালাইসিস আক্রান্ত করে দিয়েছে। এবারে সে পাদ্রীর কাছে গেল, রে পাদ্রী, আমি কোনো অন্যায় করি নাই, কোনো অপরাধ করি নাই, আমি তাওরাত কিতাবের মধ্যে খুলে দেখি ওই জায়গার মধ্যে মুহাম্মদ নাম রয়েছে। আমি দেরি করলাম না, আমার কলমটা দিয়ে আমি মুহাম্মদ নাম কাটতে শুরু করলাম। যেই মাত্র কাটা শুরু করে দিলাম, মুহাম্মদের মিমের মধ্যে লাগাইতে দেরি আল্লাহ আমার হাতটারে প্যারালাইসিস আক্রান্ত করে দিয়েছে। এখন বলো আমি কি করব? আমার বাঁচার উপায়টা কি? এবার ওই পাদ্রী বলল, যাও যাও, দেরি করিও না। যেই ব্যক্তির সাথে বেয়াদবি করেছো, যার সাথে অন্যায় করেছো, যাও যাও তার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নাও। যদি তিনি ক্ষমা করে দেন, আমার আল্লাহও তোমারে ক্ষমা করব। বলেন সুবহানাল্লাহ। কেননা কালামুল্লাহ শরীফের মধ্যে একখানা আয়াত রয়েছে, 5 পারা সূরা নিসার মধ্যে 64 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আল্লাহু আকবার।
এরে দুনিয়ার মানুষেরা গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ যদি করে ফেল, আর দেরি করো না, যাও যাও যাউকা, চলে যাও আমার বন্ধু নবীজির দরবারে, আর সেখানে গিয়ে যদি ক্ষমা চেয়ে নাও, সঙ্গে সঙ্গে আমার বন্ধু নবী তোমার জন্য সুপারিশ করবে, তোমার জন্য উকিল হয়ে যাবে। দুনিয়াতে যেমনি ভাবে ম্যাজিস্ট্রেট কোনো কারো কোনো কথা শুনে না, যতক্ষণ উকিল না বলে, উকিলের কথা ছাড়া বাহিরের কোনো কথা শুনে না, যেদিন হাসরের ময়দানে আমার বন্ধু তোমাদের জন্য উকিল হয়ে যাবে, উকিল হয়ে যখন আমার তোমার জন্য ক্ষমা চেয়ে নেবে, যাও যাও, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোমার সব অপরাধ ক্ষমা করে দেব। উকিল ছাড়া কি কোর্টের মধ্যে কোনো কথাবার্তা হয়? আপনাকে আমার কথা শুনবে? শুধু উকিলের কথা শুনবে ম্যাজিস্ট্রেট, অন্য কারো কোনো কথা শুনবে না। এজন্য আল্লাহ বললেন, যা উকা, চলে যাও আমার হাবিবের কাছে। গুনাহ করেছো কোনো সমস্যা নাই, পাহাড় পরিমাণ গুনাহ অন্যায় করেছো বিশাল, আমার হাবিবের কাছে ক্ষমা চেয়ে নাও। আমার হাবিব তোমার পক্ষ হয়ে আমি আল্লাহর কাছে প্রার্থনা করবে, আর আমি আল্লাহ দেরি করব না, সঙ্গে সঙ্গে তোমার সব অপরাধগুলা ক্ষমা করে দিব। বলেন সুবহানাল্লাহ। ওই ইহুদি আর দেরি করলেন না, তিনি ওযু করে আল্লাহর নবীর দরবারের দিকে রওনা করলেন। হাঁটতে 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 3 দিন অতিবাহিত হয়ে গেল। 3 দিন পরে তিনি যখন মসজিদে নববীর মধ্যে গিয়ে পৌঁছালেন, তিনি জানতেন না আল্লাহর নবী কোথায় রয়েছে, আল্লাহর নবী দেখতে কেমন তিনি জানতেন না। মসজিদে নববীর মধ্যে তিনি দাঁড়িয়ে বললেন, আইনা মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি কোথায়? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে ডাকতেছে। এমনি সময় সাহাবায়ে কেরামগণের ভিতরে ব্যথা আরো বেড়ে গেল, কেননা আজ থেকে 3 দিন পূর্বে আল্লাহর নবী পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছে। যেই মাত্র ইহুদির মুখে নবীজির নাম শুনলেন, সাহাবীদের ব্যথা আরো বেড়ে গেল, রক্তক্ষরণ আরো বেড়ে গেল। সাহাবীরা কাঁদতে শুরু করলো, আরে ইহেরে আগন্ত ব্যক্তি, কে তুমি? তুমি কি জানো না আল্লাহর নবী 3 দিন পূর্বে পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছে? কেন তুমি মুহাম্মদ নামে আমাদের কি কষ্ট দিচ্ছ? কেন নবীজির নাম নাও? কেন তুমি কি জানো না আল্লাহর নবী পৃথিবীর জমিনের মধ্যে নেই? আগন্ত ব্যক্তি, কেন বারবার মুহাম্মদ নাম নিচ্ছ? এবার ওই ইহুদি বলল, আমি তো জানি না, আমি 3 দিন পূর্বে রওনা করেছিলাম, হাঁটতে 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 3 দিন লেগে গেল, আমি একটা অন্যায় করেছি। এজন্য যেহেতু আল্লাহ বলেছে, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা, এই ক্ষমা চাওয়ার জন্য আমি দেরি করলাম না, আল্লাহর নবীর দরবারে চলে আসলাম। আইনা আলী, আলী কোথায়? আমি যখন তাওরাত কিতাব পড়তেছিলাম, ওই তাওরাত কিতাব পড়তে 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 আল্লাহর নবীর আখেরি নবীর নাম পেয়েছি, সঙ্গে সঙ্গে আলীর নামও পেয়েছি। আইনা আলী, আলী কোথায়? আমি আলীর সাথে কথা বলবো। বলেন সুবহানাল্লাহ। এবার আলী চলে আসলো। আলী আসার পরে বলতেছে, আলী রে, আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, আমি জানি না আল্লাহ আমারে ক্ষমা করেছে কিনা, তবে আমার হাত আগে থেকে একটু সুস্থতা মনে হচ্ছে। বলেন না সুবহানাল্লাহ। শুধু মুহাম্মদের মধ্যে কলম লাগাইছে, কলম লাগাইতে দেরি, আমার আল্লাহ তার হাত অবশ করতে দেরি করে নাই। আল্লাহু আকবার। ওই রকম বেয়াদব এখন আছে কিনা? আরো বেশি আফসোস লাগে। এখন জুতা তৈরি করে উপরে মুহাম্মদ লেখা, আবার আল্লাহ লেখা। খোদা যখন ধরবে আর উপায় পাবে। এখন কোরআন শরীফের পাতা আগুনে পুড়িয়ে দেওয়া হয়, কোরআন শরীফের পাতা জমিনের মধ্যে রেখে এটার উপরে পা দিয়ে আঘাত করা হয়, কোরআন শরীফের উপরে একটার পর একটা উপর করে ওইটার উপর দাঁড়িয়ে মসজিদের পাকা খুলে নেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? তুমি কি জানো না এই কালাম কার কালাম? এটা কার বাক্য? ওরে যদি আগুনে লেগে ধ্বংস হয় পৃথিবীর সবে বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না। কি করে পুড়বে কোরআন? আগুনের তেজ আছে বিশ্ব জুড়ে, লক্ষ লক্ষ কোরআনে হাফেজ, তারা সাফাইয়া আসমানি গ্রন্থের বাঁচাবে ইসলামের মান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না। পাকিস্তানের সামরিক শাসক জিয়াউল হক মরল বিমানে দুর্ঘটনায় ভাই, তার বিমান পুড়ে ছাই হয়েছে, কোরআন পুড়ে নাই। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার।
বিমান পুড়ে ছাই ছাই হয়ে গিয়েছে, তার পকেটের ভিতরে ছোট্ট একটা কোরআন শরীফ ছিল, তার বুক পকেটের মধ্যে, তার দেহটাও পুড়ে গিয়েছে, কিন্তু আল্লাহর ওই কালামটা পুড়ে না। আল্লাহু আকবার। কেননা কোরআন শরীফের সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ নিজে এই কোরআন শরীফের রক্ষার দায়িত্ব নিয়েছেন। তার বিমান পড়ে ছাই ছাই হয়ে গিয়েছে, সে নিজেও ছাই ছাই হয়ে গিয়েছে, কিন্তু আল্লাহর কালামটা পুড়ে নাই। বলেন আল্লাহু আকবার। পাকিস্তানের সামরিক শাসক জিয়াউল হক মরল বিমানে দুর্ঘটনায় ভাই, তার বিমান পুড়ে ছাই হয়েছে, কোরআন পড়ে নাই। যেমন ছিল তেমনি আছে, একটি পাতাও হয়নি ম্লান, বিশ্ব থেকে হারাবে না কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বন্ধুরা, বাবারা বলতেছিলাম, ইহুদি বলল, আইনা আলী, আলী কোথায়? এরে আলী, তোমার নাম তাওরাত কিতাবের মধ্যে পেয়েছি, আমি তো জুলুম করেছি, অন্যায় করেছি, এখন আমার এই অন্যায় থেকে মাফ পাওয়ার একটা ব্যবস্থা করে দাও। এবার আলী বলল, এরে ইহুদি, তুমি কি জানো না আল্লাহর নবী 3 দিন পূর্বে পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছে? এ ইহুদি, এখন তো আমি আর কি বলবো, বলার মতো কোনো ভাষা নাই। এমন সময় ইহুদি বলল, আলী রে, নবীজির কোনো রেখে যাওয়া জামা শরীফ রয়েছে কিনা, জুব্বা শরীফ রয়েছে কিনা? যদি কোনো জুব্বা শরীফ থাকে, আমি একটু গ্রান নিয়ে নবীজির কথা স্মরণ করব। বলেন সুবহানাল্লাহ। আলী বললেন, সালমান ফার্সিকে বললেন, যাও সালমান ফার্সি, দেখো তো ফাতেমার কাছে কোন নবীজির জুব্বা শরীফ রয়েছে কিনা, থাকলে একটা জুব্বা শরীফ নিয়ে আসো। ইহুদি তার ওই নবীজির জুব্বা শরীফটা কাছে নিয়ে, বুকে নিয়ে, নবীজির একটু গ্রান নিয়ে সে তৃপ্তি পাবে। বলেন না সুবহানাল্লাহ। হযরতে সালমান ফার্সি চলে গেলেন হযরতে ফাতেমার দরবারে। ফাতেমার ঘরের সামনে গিয়ে টোকা দিলেন, টোকা দিলেন। কে ভিতরে থেকে দাওয়াত আসলো? কে? বলে, আমি সালমান ফার্সি। বলে, কেন এসেছো? বলে, আলী আমাকে পাঠিয়েছে, নবীজির যদি কোনো জুব্বা শরীফ থেকে থাকে তাহলে দেরি করিও না, ওই জুব্বা শরীফটা একটু দাও, একজন ইহুদিকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য এটাই যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। এবার ওই জুব্বা শরীফটা নিয়ে ইহুদির হাতে দেওয়ার দেরি, ইহুদি এটাকে একবার চুমো দেয়, মুখের উপরে নেয়, মাথার উপর একবার জায়গা দেয়, একবার বুকের মধ্যে জায়গা দেয়, আর দু চোখের পানি ছেড়ে কাঁদতে শুরু করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে আমি দেখি নাই, আপনার নামের মধ্যে এত মধু, না জানি গো আপনাকে দেখতে কত মধু। আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে, ইউসুফের সৌন্দর্য দেখে নারীরা তাদের হাত কেটে ফেলেছে, কেউ তাদের হাতের আঙ্গুলগুলো কেটে ফেলেছে, একটু টের পায় নাই। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নাকি আপনাকে সব সৌন্দর্যের সেরা সৌন্দর্য করে তৈরি করেছেন, আপনার সৌন্দর্যের এক অংশ থেকে ইউসুফ নবীকে বানাইছেন। যদি ইউসুফ নবীর এত সৌন্দর্য হয়, আল্লাহ জানি না আপনাকে কত সুন্দর করে তৈরি করেছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার মুহাম্মদ নামের মধ্যে এত মধু, ইয়া রাসূলুল্লাহ, ওই মুহাম্মদ নামের খাতিরে আপনার দরবারে আমি প্রার্থনা করতেছি, আমি যে অপরাধ করেছি, আমি যে অন্যায় করেছি, আমার এই অন্যায়টারে আপনি ক্ষমা করে দেন। বলেন সুবহানাল্লাহ। ওই ইহুদি বলতেছে, সঙ্গে সঙ্গে আমি মসজিদে নববীর ভিতর থেকে, আমি নবীজির রওজা শরীফের সামনে তখন ছিলাম, মাটির মধ্যে গড়াগড়ি দিতেছিলাম, এমনি সময় রওজা শরীফের ভিতর থেকে আওয়াজ আসতেছে, এরে ইহুদি, যখন তুমি আল্লাহর আয়াত দিয়ে আমার কাছে ক্ষমা চেয়েছো, যখন আমি মুহাম্মদ নামের খাতিরে তুমি ক্ষমা চেয়েছো, উসিলা যখন করে দিয়েছো, যাও আল্লাহ তোমারে ক্ষমা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ওই নবী এখন আসেনিও। আমাদের নবী কি নবী? হায়াতুন নবী। কি নবী? হায়াতুন নবী। আমাদের নবী জিন্দা নবী। ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়াই ফানাবিয়ুল্লাহু হাইয়ুন ইরজাকুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবীদের দেহ মাটিকে হারাম করে দিয়েছেন খাওয়ার জন্য, নবীরা জীবিত। আমাদের নবী হায়াতুন নবী, আমাদের নবী জিন্দা নবী। ওই রওজা শরীফ থেকে এখনো মানুষের উপকার করতে পারেন কিনা? ওই নবীজির রওজা দেখতে মন চাইনি? একটু গজলে বলবো, নবীর রওজা শরীফ দেখে মনে ভরে না, নবীর রওজা শরীফ দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা, নবীর
শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা, ও গো সিরাজুম মুনির কাছে ডাক দাও না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। জালি মুবারক দেখিতে এক নজর, নূরেতে ভরপুর করবে ভিতর, ও গো রাউফুর রহিম কাছে ডাক দাও না, দিদার দাও গো শাহে মদিনা, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো। ওই ইহুদিরা এখনো আছে কিনা? একদল ইহুদি 100 জন 100 জনের একটা দল হযরতে ইমাম বাকের রাহমাতুল্লাহি আলাইহির দরবারে আসলো। আরে ইমাম বাকের, তুমি তো আওলাদে রাসূল, তোমার অনেক ক্ষমতা, তুমি একজন বিশ্বমানের আল্লাহর ওলি। ইমাম বাকের, আমরা তোমার কাছে 3টি প্রশ্ন করব। কয়টি প্রশ্ন? 3টি প্রশ্ন করব। যদি তুমি 3টি প্রশ্নের উত্তর দিতে পারো, কথা দিলাম রে এর ইমাম বাকের, আমরা সবাই 100 জন ইহুদি সবাই সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। প্রশ্নগুলো শুনবেন নি? 1 নাম্বার প্রশ্ন, পৃথিবীর মধ্যে এমন একটি সময় রয়েছে যে সময়ের সঙ্গে জান্নাতের সময়ের সাথে একটা মিল রয়েছে। বলেন সুবহানাল্লাহ। বলো তো সময়টি কখন? যে সময়টি জান্নাতের সময়ের সঙ্গে মিল রয়েছে, ওই সময়টি কখন জানতে চাই। এটা হচ্ছে 1 নাম্বার প্রশ্ন। 2 নাম্বার প্রশ্ন কি বলতেছে? 2 নাম্বার প্রশ্ন হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে মানুষকে খাওয়াইবেন, কিন্তু মানুষের পায়খানা হবে না, মানুষের খাবারগুলো হজম হয়ে যাবে। এমন একটি নমুনা পৃথিবীর মধ্যে দেখা হতো। এমন কোন জায়গা রয়েছে যে জায়গার মধ্যে মানুষ খায় কিন্তু তারা বাথরুম করে না? বলেন সুবহানাল্লাহ। এবার ইমাম বাকির বললেন, বুঝতে পারলাম তোমার প্রশ্নগুলো। 3 নাম্বার প্রশ্নটা কি? বলেন পৃথিবীর মধ্যে এমন একজন নবী এসেছিলেন যার বয়স হচ্ছে 40 বছর। কত বছর? 40 বছর। তার বয়স হচ্ছে 40 বছর, কিন্তু তার সন্তানের বয়স হচ্ছে 118 বছর। কি বাপের বয়স কত? ছেলের বয়স 118। ছেলের বয়স 118। এটা কি সম্ভব? বাবার বয়স 40 বছর, ছেলের বয়স 118। আপনারা পারেননি উত্তরটা? শুনবেন নি? ধৈর্য ধরে থাকেন, ইনশাআল্লাহ শেষে উত্তর দিব। আল্লাহ পাক কবুল করুক, বলি আমিন। সালাতুন ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। নবীজির একজন আদরের সাহাবী ছিলেন হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আন। নাম কি? হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা। হযরতে বিলালকে নবী কতটা ভালোবাসতেন, নবীজি কতটা মহব্বত করতেন, কতটা আদর করতেন। একদিন বিলালের বিরুদ্ধে অভিযোগ আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইহুদিরা, ওই খ্রিস্টানরা, ওই মূর্তি পূজকরা বিলালের বিরুদ্ধে সমালোচনা করতেছে। বিলাল আযান দেয়, আযানের মধ্যে ভুল হয়। কি হয়? আবার বলেন কি হয়? জোরে বলেন কি হয়? বিলালের আযানের মধ্যে ভুল হয়। বিলাল যখন আযান দেয়, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই শব্দটা বলতে পারে না, সে বলে আশহাদু আন্না। কি বলে? আশহাদু বলতে পারে না, আশহাদু বলে। ইয়া রাসূলুল্লাহ, আপনি বিলালকে পরিবর্তন করে দেন, বিলালকে চেঞ্জ করে দেন, বিলালের পরিবর্তে অন্য একজন মুয়াজ্জিন নিয়োগ করে দেন, যেই মুয়াজ্জিন খুব মধুর সুরে আযান দিবে, যার আযান শুনে সাহাবীরা মুগ্ধ হয়ে যাবে, যার আযান শুনে সমস্ত সাহাবীরা মুগ্ধ হয়ে যাবে, এমন একজন সাহাবীকে নিয়োগ দেন।
নবীজি কথা শোনার পরে, এমন পরামর্শ শোনার পরে নবীজি চুপ করে বললেন, ঠিক আছে তোমরা যেটা ভালো মনে করো, তোমরা যেটা। আমরা কোনো কাজ করার আগে পরামর্শ করি না? নবী বললেন তোমাদের কাছে যেটা ভালো মনে হয় ওইটা করো। নতুন একজন মুয়াজ্জিন নিয়োগ দেওয়া হলো, খুব মধুর কণ্ঠে আযান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খুব সুন্দর কণ্ঠে আযান দেয়। আযান শুনে মানুষের তৃপ্তি এসে যায়, মুসল্লি ভরপুর হয়ে যায় মসজিদের ভিতরে। 3 দিন হয়ে গেল, জিবরাইল আল্লাহর নবীর দরবারে আসে না। কয়দিন? জিবরাইল আসে না। 3য় দিন ফজরের আযান দিল, as-salatu khairum minan naum, ঘুম থেকে নামাজ উত্তম। কি অর্থ ঠিক আছে নাকি নামাজ থেকে ঘুম উত্তম? কোনটা হইব? ঘুম থেকে নামাজ। আমরা বলি নামাজ থেকে ঘুম উত্তম। কোন নাউজুবিল্লাহ। খাতাটারে মোড়া দিয়া আর 2 ঘন্টা কইরা থাই, ঠিক না? ও আফসোস, মুয়াজ্জিন ডাকতেছে, as-salatu khairum minan naum, ঘুম থেকে নামাজ হচ্ছে উত্তম, দেরি করিও না, মসজিদে চলে আসো। মুয়াজ্জিন যখন আযান দিল, সুবহে সাদিক হচ্ছে না। সাহাবীরা বলা বলি করতে শুরু করলো, কি ব্যাপার? আজকে মনে হয় মুয়াজ্জিন সাহেব তাড়াতাড়ি আযান দিয়ে ফেলছে। আজকে মুয়াজ্জিন সাহেব কি করছে? কারণ ওই সময় তো মোবাইল ছিল না, ঘড়িও ছিল না, তারা টাইমও ছিল না। অনুমান করতো যে হয়তো এখন সুবহে সাদিক। তখন তারা এই অনুমানের উপর আযান দিত, নামাজ আদায় করত। যোহরের সময় একটা খুঁটি গাড়িয়ে দিত, যখন ওই খুঁটিটার ছায়াটা একটু দ্বিগুণ হয়ে যেত বা দ্বিগুণ থেকে একটু বেশি হতো, তখন তারা যোহরের নামাজ আদায় করত। যখন ছায়া পড়তো না, তখন যোহর নামাজ আদায় করত না। কি ব্যাপার? আজকে মনে হয় মুয়াজ্জিন তাড়াতাড়ি আযান দিয়ে ফেলেছে। 1 ঘন্টা হয়ে গেল, এখনো সুবহে সাদিক হচ্ছে না। ব্যাপার কি? আর হযরতে বিলাল মসজিদের এক কোণের মধ্যে বসে বসে বিনাইয়া বিনাইয়া কান্দে। এই ইসলামের জন্য আমি বিলাল কত কষ্ট করেছি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, হুমাইয়ার কাছে যখন আমি বললাম আমি ইসলাম গ্রহণ করেছি, হুমাইয়া উত্তপ্ত বালুর মধ্যে আমারে শোয়াইয়া দিয়া 2 পায়ের মধ্যে গজারি মারছে, 2 হাতের মধ্যে গজারি মারছে। এবার উমাইয়া 2টা ছিক গরম করে, 2টা জলে গরম করে, 2টা পেরাক গরম করে আমার জিহ্বাটা এপার ওপার করে দিয়েছে। আল্লাহু আকবার, বলি ইয়া রাসূলুল্লাহ। সাহাবীরা ইসলামের জন্য কত কষ্ট করলেন, এই কালেমার জন্য সাহাবীরা কত কষ্ট করলেন। আমরা কত সহজে ইসলাম পেয়ে গেলাম, কত সহজে কালেমা পেয়ে গেলাম। এজন্য কালেমার দাম আমরা বুঝি না, ঠিক কি না? হযরত বিলাল বললেন, এই ইসলাম গ্রহণ করার কারণে আমি যে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই সাক্ষী দেই, এই জন্য আমার জিহ্বাটা এপার ওপার করে দিয়েছে, ছিদ্র করে দিয়েছে। আমি এখন কথা বলতে পারি না, আমি আহাদ আহাদ বলতে পারি না, আমি আহাদ আর বলতে পারি না। আমার জিহ্বাটা ছিদ্র করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমার তো কোনো দোষ ছিল না, আমি তো কোনো অন্যায় করি নাই, আমি তো আপনি নবীকে শুধু ভালোবেসেছি। কি বেসছে? ভালোবাসছে। কি বাসছে? ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনি নবীকে ভালোবাসছি, আর কোনো অন্যায় করি নাই। নবী বললেন, বিলাল রে, একটু ধৈর্য ধারণ করো, দেখো আমার আল্লাহ তোমার ব্যাপারে কি ডিক্লার দিয়া দেয়। সুবহানাল্লাহ। আমার নবী জানতো কিনা? নবী জানতো। এবার সুবহে সাদিক হচ্ছে না, সাহাবীরা ফজরের নামাজ আদায় করতে পারতেছে না। এমনি সময় তাকিয়ে দেখে হযরতে জিবরাইল উপস্থিত। জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ আমাকে পাঠিয়েছে। আল্লাহ জানতে চায় নবীর ঘর মসজিদের মধ্যে ফজরের আযান কি আজকে হয় নাই? আজকে কি ফজরের আযান হয় নাই? 3 দিন ধরে কোন আযানের আওয়াজ আল্লাহর কাছে পৌঁছায় না। ব্যাপার কি? আল্লাহর নবীর ঘর মসজিদ নববীর মধ্যে আযান হয় না, নামাজ হয় না। কেন? আযানের ধ্বনি, আল্লাহর ঘরে ধ্বনিটা ওই আল্লাহর কাছে পৌঁছায় না। জিবরাইল বলল, জিবরাইল এমন কথার পরে নবী বললেন, জিবরাইল রে, নিশ্চয় নিশ্চয় আযান হয়, ইকামত হয়, নামাজ হয় জামাতের সাথে, কিন্তু এবারে নতুন মুয়াজ্জিন নিয়োগ দেওয়া হয়েছে, যেই মুয়াজ্জিনের মধুর আওয়াজে মানুষ মুগ্ধ হয়ে যাবে। এবার জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো,
এই মুয়াজ্জিন আজান সুন্দর সবাই বলে, আল্লাহও বলে, কিন্তু তার ভিতরে বিলালের মতো ভালোবাসা নাই। আল্লাহু আকবার। বিলাল ইসলামের জন্য যেই পরিমাণ কষ্ট করেছে, ইসলামের জন্য যেই পরিমাণ ত্যাগ সে স্বীকার করেছে, এরকম ভালোবাসা বিলালের মতো তার নাই। এজন্য আল্লাহ নির্দেশ দিয়ে দিয়েছেন, যতদিন পর্যন্ত বিলাল জীবিত থাকবে ততদিন পর্যন্ত এই মসজিদে নববীর মুয়াজ্জিন হিসেবে বিলাল হচ্ছে পারফেক্ট। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সিল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরামগণ কত কষ্ট করেছেন। এজন্য নবী বললেন আসহাবিকান নুজুমিজ জাহিরা ফাবি আইয়ি ইক্তিদাইতুম ওয়া ইহতিদাইতুম। আমার এক একটা সাহাবী আকাশের এক একটা নক্ষত্রের মতো সমুজ্জ্বল হেদায়েতের নূর দ্বারা আল্লাহ তাদের দিলকে মুনাব্বার করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। শুধু সাহাবায়ে কেরামগণ নয়, নবীরা কত কষ্ট করেছেন, আল্লাহর ওলিরাও কত কষ্ট করেছেন ইসলামের দাওয়াত বাংলাদেশের মধ্যে পৌঁছানোর জন্য। এই বাংলাদেশের মধ্যে কোনো আল্লাহর কোন নবী আসে নাই, কথা বলেন ঠিক কিনা? কোন নবী আসছে? এই ইসলাম আমরা পেয়েছি সাহাবীদের, এই ইসলাম পেয়েছি আমরা আল্লাহর ওলিদের মাধ্যমে। কার মাধ্যমে? আল্লাহর ওলিদের মাধ্যমে আমরা এই বাংলাদেশের মধ্যে ইসলাম পেয়েছি। শুধু বাংলাদেশ নয়, ভারতীয় উপমহাদেশের মধ্যে আমরা ইসলাম পেয়েছি। এজন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है, अल्लाह अल्लाह तू मेरा सत्तार है। गर तू खाई हम नशीनी बा खुदा, दोनों शीनी दर हुजूरे औलिया। एक जमाना सुहबते बा औलिया, बेहतर सद साल ताअत बेरिया। सलातुन या रसूल আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আপনারা কি টাইট হয়ে গেছেন? চা খাবেন? চা খাবেন নাকি আপনারা টাইট হয়ে গেছেন? নবীজির দুরূদ শরীফ পড়তে দেখে আপনাদের কষ্ট হচ্ছে। জবান খুলে, এই জবান আপনার নয়, এই জবান আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। যখন আপনাকে কবরের মধ্যে রাখা হবে, যখন আপনাকে কবরের মধ্যে শোয়ানো হবে রে বাজান, ডান দিকের মাটি আসবে একটা ছাপ দেওয়ার জন্য, বাম দিকের মাটি আসবে ছাপ দেওয়ার জন্য, মাথার দিক থেকে মাটি আসবে ছাপ দেওয়ার জন্য, পায়ের দিক থেকে মাটি আসবে ছাপ দেওয়ার জন্য। চতুর্দিকের মাটির একটা ছাপ আপনাকে মারবে। আপনার ডান পাশের হাড় হাড্ডিগুলো মটমট করে ভেঙে বাম পাশে চলে যাবে, বাম পাশের হাড় হাড্ডিগুলো মটমট করে ভেঙে ডান পাশে চলে আসবে। সমস্ত হাড্ডিগুলো ভেঙে মটমট করে আপনি বর্তার মতো হয়ে যাবেন। এই দেহ কার জন্য আপনি এত সুন্দর তৈরি করতেছেন? কেন আপনি আজকে আল্লাহর নাম উচ্চারণ করতে এত কৃপণতা করেন? চিল্লায় বলেন না আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আপনাদের শরীরের মধ্যে যত শক্তি রয়েছে, এই শক্তিগুলো দিয়েছেন কে? কে দিয়েছেন? আবার বলেন কে দিয়েছেন? ওই আল্লাহর শুকরিয়া তান চিল্লায় বলেন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বলেন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর ওলিদের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি। নাম কি? আব্দুল কাদের জিলানী। তিনি যখন পিচ্চি ছিলেন, ছোট্ট ছিলেন, ছোট্ট মানুষ, আমরা যখন মসজিদে যাই ছোট ছোট শিশুদেরকে সাথে নিয়ে যাই, কথা বলেন ঠিক কিনা? ঠিক। ছোট শিশুদেরকে সাথে নিয়ে যান না আপনারা? ছোট ছোট বাচ্চাদেরকে সাথে করে মসজিদে নিয়ে যান না? ওই আব্দুল কাদের আব্বাজান ছোট্ট মানুষ আবু সালে মুসা জঙ্গি আব্দুল কাদেরকে সাথে নিয়ে মসজিদের মধ্যে চলে গেলেন। আব্দুল কাদেরের বাবা আবু সালে মুসা জঙ্গি ওই মসজিদের মধ্যে তিনি ইমাম হিসাবে নিয়োগ ছিলেন। কি ছিলেন? ইমাম ছিলেন। এবার আবু সালে মুসা জঙ্গি বললেন, আব্দুল কাদের তুমি ছোট্ট মানুষ, দুষ্টামি করতে পারো, এজন্য তুমি মসজিদের এক কোণার মধ্যে গিয়ে বসে থাকবা, সাবধান দুষ্টামি করিও না। নসিহত শোনাইয়া দিলেন। কি শোনাই দিচ্ছেন? নসিহত করে দিলেন যে তুমি দুষ্টামি করিও না, দুষ্টামি করলে আল্লাহ গুনাহ দিবে, তুমি দুষ্টামি করিও না। এক কোণার মধ্যে আব্দুল কাদের বসে রয়েছে। বাবা যখন নিয়ত বাঁধলেন আল্লাহু আকবার, নিয়ত বাঁধলেন ইমাম সাহেব
ইমাম সাহেব যখন নিয়ত বানলেন, রুকুতে যখন চলে গেলেন, আস্তে করে আব্দুল কাদের উঠে চলে আসলেন। আল্লাহু আকবার বলেন না। উঠে চলে আসলেন তার আপন বিছানা থেকে উঠে তিনি চলে আসলেন পিছনের দিকে, যেই জায়গার মধ্যে সমস্ত মানুষগুলো জুতোগুলো একসাথে রাখে। বলেন সুবহানাল্লাহ। মসজিদের বাইরে জুতা রাখেন না আপনারা, নাকি সাথে করে পকেটে করে নিয়ে রাখেন? কোথায় রাখেন? এখন তো জুতা রাখলেও মুসিবত, বাইরে জুতা পাওয়া যায় না। আমি বরগুনা মাহফিলে গেছিলাম, মাহফিল শেষ, দেখি জুতা ঠিক আছে। হুজুরের সাথে দেখা করতে গেছি, বাইরে জুতা নাই। আমি কই কিরে বাবা, কোথায় ওয়াজ করলাম, কার কাছে নসিহত করলাম, লাস্ট মেলা জুতাটা বন্ধু নিয়ে গেছে। সুযোগ পাইলে আমারও নিয়ে যাইতো। বলতেছি সুবহানা রাব্বিয়াল আলা, কোন জুতারি ভালো। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। আমাদের মাইন্ড কোথায় চলে গিয়েছে? মসজিদের জুতা পর্যন্ত আমরা চুরি করতে দ্বিধাবোধ করি না। হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি মসজিদের বাইরে চলে আসলেন, এসে দেখেন জুতাগুলো সব সিরিয়ালে পড়ে আছে। সব কি আছে? সিরিয়ালে পড়ে আছে। তিনি চিন্তা করলেন, না না, জুতাগুলো সব এক জায়গায় থাকুক, এটা আমি সহ্য করব না। আল্লাহু আকবার বলেন না। এবার আব্দুল কাদের জিলানী জুতাগুলোকে এক সাইড করতেছেন, কিছু জুতা রাখতেছেন, কিছু জুতা দূরে এক জায়গায় রাখতেছেন। এখানে কিছু জুতা আছে, ওখানে ওই দূরে এক জায়গা বাকিগুলো রেখে দিয়েছে। 20-50 হাত দূরে গিয়ে বাকি জুতাগুলো ওখানে রাখছে। লোকজন বের হয়, বলে আরে জুতা কই, জুতা, আরে জুতা কেন নিল? চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে মসজিদের ভিতরে, আরে আমার জুতা তো নাই, জুতা কই? এরকম চিল্লাচিল্লি শুরু হয়ে গেল। দেখে আরে অনেক দূরে জুতা। এবার আব্দুল কাদের জিলানীর আব্বাজান আবু সালেহ মুসা জঙ্গি বললেন, এরে আব্দুল কাদের, তুমি ছাড়া এই কাজ কেউ করে নাই, কেন করেছো বলো? বলে, আব্বা গো, আমি যে কাজটা করেছি খারাপ করেছি না ভালো করেছি? আপনারা বলেন তো, ভালো করছে না খারাপ করছে? কেমনে ভালো হইলো? হ্যাঁ, বাহ্যিক দৃষ্টিকোণ থেকে খারাপ হতে পারে। উনি ঠিক কথা বলেছে, উনি মারফতি কথা বলেছে যে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে এটা খারাপ, কিন্তু অরিজিনালি সত্য, এটা অবশ্যই তিনি ভালো কাজ করেছেন। বলেন সুবহানাল্লাহ। এবার আবু সালেহ মুসা জঙ্গি বললেন, কেন তুমি করেছো আমরা জানতে চাই। আব্দুল কাদের জিলানী বললেন, বাবা গো, আমি তাকায় দেখি এই জায়গার মধ্যে জাহান্নামের জুতা, আবার জান্নাতের জুতা, আবার জাহান্নামের জুতা, আবার জান্নাতের জুতা। কেউ আসে নামাজ পড়তে আল্লাহকে রাজি করার জন্য, কেউ আসে নামাজ পড়তে সভাপতিকে খুশি করার জন্য, কেউ আসে নামাজ পড়ে তার স্ত্রীকে দেখানোর জন্য, কেউ নামাজ পড়তে আসে অন্যের স্ত্রীকে খুশি করার জন্য। এক একজন এক একটা উদ্দেশ্য নিয়ে নামাজ পড়তে আসে। একমাত্র যারা নেককার সলিহিন, যারা আল্লাহ যাদেরকে কবুল করেছেন, যারা জান্নাতি, তাদের জুতাগুলো শুধু এই জায়গার মধ্যে থাকবে, বাকিগুলো আমি সব সরাইয়া দিলাম। এরকম চোখ আমাদের আপনার আসেনি বাবা? হযরতে জুনদুব মিসরি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি একদিন হেঁটে যাচ্ছিলেন, হঠাৎ করে তাকিয়ে দেখেন একজন অগ্নিপূজক। অগ্নিপূজক বুঝেন? যে আগুনের পূজা করে। সময় কিরকম আছে আমার? এটা শেষ করে ওই যে প্রশ্ন 3টা রয়ে গেছে, মনে আছে না আপনাদের? 3 প্রশ্নের জবাব দিয়ে যাবেন ইনশাআল্লাহ। এবার জুনদুব মিসরি কি করলেন? হাঁটতেছেন, হঠাৎ করে তাকিয়ে দেখেন একজন অগ্নি পূজক আগুনের পূজা করে। কিসের পূজা করে? তিনি হাতের মধ্যে সরিষা নিলেন, শস্য দানা নিলেন, শস্য দানা নিয়ে ছিটাইতেছেন বরফের উপরে। কিসের উপরে? বরফের উপরে শস্যের দানা ছিটাইতেছেন। এবার তিনাকে জিজ্ঞাসা করলেন, এ জুনদুব মিসরি, বললেন, এরে অগ্নি পূজক, কেন তুমি বেহুদা কাজ করতেছ? এই বরফের উপরে তুমি যে শস্যের দানা ছিটাইতেছ, এটা তোমার কি কাজে আসবে? এবার ওই অগ্নি পূজক বললেন, এর জুনদুব মিসরি, আমি যে কাজ করতেছি অবশ্যই এর পিছনে কোনো হাকিকত রয়েছে। বলেন সুবহানাল্লাহ। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এর জন্য উত্তম জাযা নসিব করবেন, এজন্য আমি এই কাজটা করতেছি। তিনি বললেন, না, আমি কোনো ভালো উদ্দেশ্য তোমার দেখতেছি না। এটা বলে তিনি চলে গেলেন। একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 10 বছরে পরে একদিন হযরতে জুনদুব মিসরি রাহমাতুল্লাহি আলাইহি কাবা ঘরে প্রদক্ষিণ করতেছেন। হঠাৎ করে তাকিয়ে দেখেন ওই যে 10 বছর আগে একজন অগ্নি পূজকের সাথে তিনি তর্ক করেছিলেন, ওই অগ্নি পূজক আজকে কাবা ঘরে প্রদক্ষিণ করতেছেন, আর বলতেছেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়াল নি'মাতা লাকা ওয়াল মুলক। কথা বলেন, বলে কিনা? বলেন এটা বাবা। এবার জুনদুব মিসরি দেখে বলতেছেন, ব্যাপার কি?
তুমি না অগ্নি পূজক, তুমি না আগুনের পূজা করো, তুমি কেন আল্লাহর ঘর বাইতুল্লাহ তাওয়াফ করতেছো? বলে আরে জুনদুব মিসরি, আমি বলেছিলাম আমি যে শস্যের দানাগুলো ছিটাইতেছিলাম, আল্লাহ ওই পশু পাখির রিজিকের ব্যবস্থা করে দেওয়ার কারণে আল্লাহ আমার উপরে দয়া করেছেন। বলেন সুবহানাল্লাহ, সিল্লায়ে বলেন না সুবহানাল্লাহ। আমি বলেছিলাম তিনটি প্রশ্ন করেছিল হযরতে ইমাম বাকের রাহমাতুল্লাহি আলাইহি। কে প্রশ্ন করেছিল? ইমাম বাকেরকে প্রশ্ন করেছিল ইহুদিরা। তিনটি প্রশ্ন। কয়টি প্রশ্ন? এক নম্বর প্রশ্ন হচ্ছে পৃথিবীর সময়ের সাথে জান্নাতের একটা সময়ের মিল রয়েছে, বলেন তো ওই সময়টা কোন সময়? কোন সময় জান্নাতের সময়ের সাথে মিল রয়েছে? এবার ইমাম বাকের বললেন, আরে ইহুদি শুনে রাখো, ওই সময়টা হচ্ছে ফজরের নামাজের পরের সময়। আল্লাহু আকবার বলেন। ফজরের ফরজ নামাজের পরের সময়টা হচ্ছে জান্নাতের সময়ের সাথে মিল। আল্লাহু আকবার বলেন। এবার ইহুদি বলল, বুঝতে পারলাম। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, দ্বিতীয় আরেকটি প্রশ্ন হয়েছে, জান্নাতের মধ্যে মানুষ খাবে কিন্তু বাথরুম করবে না। মানুষ খাবে কিন্তু বাথরুম, ইচ্ছা মতো খাবেন খাবেন খাবেন, বাথরুম হবে না। আল্লাহু আকবার বলেন। সিল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ। জান্নাতে শুধু খাবেন, যেটা মন চায় ওইটা খাবেন, সারা দিন খাবেন। হাদিস শরীফের মধ্যে রয়েছে সর্বশেষ যে জাহান্নাম থেকে জান্নাতের মধ্যে যাবে, এই পৃথিবীর মতো 7টা পৃথিবীর সমপরিমাণ জান্নাত আল্লাহ তারে দান করবেন। বলেন সুবহানাল্লাহ, সিল্লাল্লাহু বলেন ইয়া রাসূলুল্লাহ। এটা ঈমান, ঈমান, ঈমান। কিসের কারণে? এটা ঈমানের কারণে। শস্যের দানা পরিমাণ, জাররা পরিমাণ ঈমান যদি আপনার থাকে, আল্লাহ আপনাকে জাহান্নামে জ্বালাইতে জ্বালাইতে একদিন না একদিন আপনাকে জান্নাতে দিবেন। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। নবী বললেন, যে ব্যক্তি শুধু কালমা পড়বে রে, যত অপরাধ করুক না কেন, একদিন না একদিন আমার আল্লাহ তারে জান্নাতে পাঠাইবেন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, মানুষ জান্নাতের মধ্যে খাবে কিন্তু বাথরুম করবে না, বাথরুম তার হবে না। এমন একটা জায়গা পৃথিবীর মধ্যে দেখান যে জায়গার মধ্যে মানুষ খায় কিন্তু বাথরুম করে না। আসলে এমন জায়গা? হ্যাঁ। এবার ইমাম বাকের বললেন, ওই জায়গাটি হচ্ছে মায়ের গর্ভ। আল্লাহু আকবার বলেন না। সিল্লাল্লাহু ইয়া রাসূলুল্লাহ। আওলাদে রাসূলের পজিশন কেমন, আওলাদে রাসূলের চক্ষু কেমন, অন্তর্দৃষ্টি কেমন? সিল্লাল্লাহু ইয়া রাসূলুল্লাহ। এবার হযরতে বাকের বললেন, ওই জায়গাটি হচ্ছে মায়ের গর্ভ। সন্তান মায়ের গর্ভের মধ্যে রক্ত মাংস খাবে, বিভিন্ন ধরনের রক্ত মাংস খাবে, কিন্তু সন্তান বাথরুম করবে না। মায়ের বাথরুম, সন্তানের বাথরুম, কিন্তু সন্তান কোনো বাথরুম করা লাগে না। সুবহানাল্লাহ কইতেন না? এবার তৃতীয় প্রশ্ন হচ্ছে, পৃথিবীর মধ্যে এমন একজন নবী এসেছিলেন যার বয়স হচ্ছে 40 বছর। কত বছর? যার বয়স 40 বছর, কিন্তু তিনার সন্তানের বয়স হচ্ছে 118 বছর। ছেলের বয়স কত? আসেনি কেউ আপনাদের এলাকার মধ্যে যে বাবার বয়স 118 বছর, ছেলের বয়স 118 বছর, বাবার বয়স কত বছর? এরকম কেউ শুনছেননি? এটা আগামী বছর যদি আল্লাহ আমাকে এই জায়গায় আনায় তখন বলবো। কি বলেন? বলে যাব? শুনবেন না আপনারা? আল্লাহ পাক কবুল করে, বলি আমিন। আল্লাহর একজন নবী ছিলেন, হযরতে আল্লাহর একজন নবী ছিলেন। ওই নবী যখন একজন বাদশার দখলের মধ্যে পড়ে গেলেন, বাদশার চক্রান্তের মধ্যে পড়ে গেলেন। এবার তিনি বাদশার চক্রান্তের মধ্যে পড়ার কারণে তিনাকে আটকায় ফেলা হলো, জেলখানার মধ্যে বন্দী করা হলো। বন্দী করার পরে তিনি বললেন, দেখো দেখো, আমি হচ্ছি একজন আল্লাহর নবী। আমি কি নবী? আল্লাহর নবী। আমি সত্যের ধর্ম প্রচার করতেছি, আমাকে মেরে তোমার কোনো লাভ হবে না। তিনি মনে মনে চিন্তা করলেন, থাক, এই সুফি মানুষটাকে ছেড়ে দেই। কি করে দেই? ছেড়ে দেই তাকে, তাকে আর আটকাবো না, তাকে মারবো না। তাকে ছেড়ে দেওয়া হলো। হযরতে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম কি? উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই আল্লাহর নবীর নাম হচ্ছে উযাইর। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ওই জেলখানা থেকে মুক্তি পেয়ে গেলেন, তিনি বের হয়ে গেলেন। বের হয়ে আসার পরে দেখেন ওই বাদশাহ সবগুলো ধ্বংস করে দিয়েছে, সবগুলো মাটির সাথে মিশিয়ে দিয়েছে। বাইতুল মুকাদ্দাসের আশেপাশে কোনো বাড়ি ঘর নাই, সব ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে, সব মানুষগুলোকে শেষ করে দিয়েছে। এবারে তিনি মনে মনে বললেন, হায় আল্লাহ, এতগুলো মানুষকে একসাথে মারা হয়েছে, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আল্লাহ এত মানুষগুলো তুমি একসাথে কেমনে উঠাইবা? সুবহানাল্লাহ কইতেন না? ও এত মানুষ তুমি কেমনে চিন্তা করবা?
মনে মনে এই ধারণা আসছে। আর বলতেছে আল্লাহ যেভাবে বাইতুল মুকাদ্দাস সহ সব কিছু ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে, এই জায়গা আবার কিভাবে আবাদ হবে, এই জায়গা কেমনে আবার আবাদ হবে, এই ধারণা আসছে। আল্লাহ সঙ্গে সঙ্গে তাকে কি করলেন, একটা ঘুমের ব্যবস্থা করে দিলেন। তিনার ঘুম এসে গেল। ঘুম আসার পরে ওই ঘুমের মধ্যে আল্লাহ তারে 100 বছর মৃত অবস্থায় রাখছে। বলেন সুবহানাল্লাহ। উজাইর আলাইহিস সালাম কত বছর ঘুমের মধ্যে ছিল? 100 বছর। যখন তিনি ঘুমাচ্ছেন তখন তার সন্তানের বয়স ছিল 18 বছর। কত বছর? 18 বছর। আরেকটু জোরে বলেন কত বছর? 18 বছর। 18 বছর তার সন্তানের বয়স ছিল। 18 বছর পরে 100 বছর যদি সাথে যোগ করে কত হয়? 118। এই দিক দিয়ে হযরত উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম যে বৃক্ষের নিচে ঘুমন্ত অবস্থায় ছিলেন, আল্লাহ তাকে ওই জায়গার মধ্যে মৃত দিয়ে দিয়েছেন। মানুষের চোখে তিনি মৃত ছিলেন, তিনাকে কেউ দেখে নাই, দুলাবালির সাথে তিনি মিশে গিয়েছেন। 100 বছর পরে আল্লাহ তারে আবার জীবিত করছে। জীবিত করার পরে আল্লাহ বললেন তুমি তাকিয়ে দেখো তুমি কতক্ষণ ঘুমিয়েছো। উজাইর বলতেছেন আল্লাহ গো আমার মনে হয় একদিন বা একদিনের কিছু সময়, তার থেকে বেশি কিছু হবে না। আল্লাহ বলেন না না, তুমি একদিন বা একদিনের কিছু সময় ঘুমাওনি, বরং তুমি ঘুমিয়েছো 100 বছর। চিল্লায়ে বলেন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কত বছর ঘুমিয়েছো? 100 বছর। 100 বছর ঘুমিয়েছো। উজাইর বলতেছেন বিশ্বাস হয় না। বিশ্বাস আপনার গয়নি? আল্লাহ কেমনে বিশ্বাস করতাম? আল্লাহ বলে তুমি তোমার খাবারের দিকে তাকাও। সুবহানাল্লাহ কইতে না? আরে জোরে কর সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তুমি তোমার খাবারের দিকে তাকাও। উনজুর ইলা তুআমিকা, তোমার খাবারের দিকে তুমি লক্ষ্য করো, দেখো তোমার খাবার কেমন পরিবর্তন হচ্ছে। তুমি তোমার গোড়ার দিকে তাকাও, গোড়া হাড্ডি গুড্ডি গুলো একসাথে হয়ে, চামড়া গুলো একসাথে হয়ে আবার গোড়া আকৃতি হচ্ছে। হযরতে উজাইর আলাইহিস সালাম এমন দৃশ্য দেখে আশ্চর্য হয়ে গেলেন যে আল্লাহ তিনি তো অবশ্যই ঈমান আছে, বিশ্বাস আছে, আর একটু দেখে আরো ঈমান আরো মজবুত হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। হযরতে উজাইর এবারে তার বাড়ির দিকে রওনা করলেন। বাড়ির কাছাকাছি গিয়ে দেখে ওই যে বাইতুল মুকাদ্দাস যেটা ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে, ওই বাইতুল মুকাদ্দাসের আশেপাশে খুব সুন্দর আকৃতি ধারণ করে সুন্দর সুন্দর দালান কোঠা তৈরি করা হয়েছে। বাইতুল মুকাদ্দাস আগের মতো রূপ দেওয়া হয়েছে, এত সুন্দর করে তৈরি করেছে। এবারে তিনি নিজের ঘর বাড়ি খুঁজে পাচ্ছেন না। হাঁটতে 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 একজন মানুষকে জিজ্ঞাসা করলেন, এ আম্মাজান আমার বাড়ি কোথায়? আমি উজাইর। বলে তুমি কি পাগল হয়ে গেছো? উজাইর মারা গেছে আজকে থেকে 100 বছর আগে। কয়শো বছর আগে? 100 বছর। তুমি কইতে আইছো পাগল হইয়া? তুমি কইতে আইছো? আরে তুত্তুরি, উজাইর নামে কেউ নাই, 100 বছর আগে মরে গেছে গা। বলে আরে বিশ্বাস করে আমি উজাইর। কোন আমি বিশ্বাস করি না। বিশ্বাস? তিনি বললেন বিশ্বাস করো আর না করো আমার বাড়িটা দেখাই দাও। একজন বলল ঠিক আছে তোমাকে একটা মহিলার কাছে নিয়ে যাব, যে মহিলার বয়স হচ্ছে 150 বছর। 150 বছর। ওই মহিলা উজাইরকে দেখেছে। এখন যদি তোমাকে দেখে, তুমি যদি উজাইর হও, অবশ্যই তোমাকে সার্টিফিকেট দিবে। বলেন না সুবহানাল্লাহ। তাকে নিয়ে যাওয়া হলো মহিলার কাছে। মহিলা বললেন উজাইর যদি তুমি হয়ে থাকো, উজাইরের একটা মুজিজা ছিল, সে যদি অন্ধ মানুষের দিকে তাকাইতো, সঙ্গে সঙ্গে আল্লাহ তার দৃষ্টির কারণে ওই অন্ধ মহিলার ওই অন্ধ ব্যক্তির চোখের জ্যোতি ফিরাইয়া দিত। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তুমি যদি উজাইর হয়ে থাকো, আমার চোখের জ্যোতিটা ভালো করে দাও। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। চোখের জ্যোতিটা ভালো করে দাও। উজাইর আলাইহিস সালাম আল্লাহকে বলেন আল্লাহ তোমার হাবিবের উসিলায় আল্লাহ তুমি তাকে তার চোখের জ্যোতিটা ফিরিয়ে দাও। যেই মাত্র ধরতে দেরি তার চোখের আলো ফিরে আসছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। চোখের আলো ফিরে আসলো। ফিরে আসার পরে মহিলা বলতেছে দেখতে তো উজাইরের মতো মনে হয়, দেখি তোমার ওই সহিফাগুলো কতটুকু মনে আছে, তাওরাত কিতাবের কিছু মনে আছে দেখি পড়ো। পড়ার পরে বলতেছে আমি সাক্ষ্য দিচ্ছি তুমি অবশ্যই হযরতে উজাইর। সুবহানাল্লাহ। এখন উজাইরের বয়স কত? ওই যে 100 বছর তো মরে গেছে গা। 100 বছরের মধ্যে তিনি দাঁড়িয়েও ফাঁকে নাই, চুলও ফাঁকে নাই, যেরকম ছিল একটা জওয়ান ওরকমই আছে। তো বলতেছে ভাই আমার বাড়িটা কোন দিকে? বলে ওই যে তোমার ছেলে ওয়াজ করতেছে, গিয়ে দেখ জন্মের বুড়া। জন্মের দাঁত একটাও নাই। 100 কয় বছর? 118 বছর। দাঁত একটাও নাই, জন্মের বুড়া, দাঁড়িতে ফাইকে অবস্থা খারাপ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই তুমি কেডা? আমি উজাইর। পাগল হয়ে গেছুনি, মাথা গ্যাস্ট্রিক হইছিনি? উজাইর মরে গেছে কয় বছর আগে? 100 বছর আগে উজাইর মরে গেছে। তুমি এখন কও তুমি উজাইর। আমি উজাইরের পোলা। 1 মিনিট, কি বলেন? বলছে আমি উজাইরের সন্তান। তুমি
তুমি কি বলো তুমি উযাইর? বলে বিশ্বাস করো আমি উযাইর। ওই যে বৃদ্ধ মহিলা অন্ধ ছিল সে সাক্ষী দিবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাক্ষী দিল, প্রমাণ হয়ে গেল আল্লাহ মানুষকে মৃত অবস্থায় রাখতে পারেন, মৃত ব্যক্তিকে আবার জীবিত করতে পারেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এই মাটি দিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন, আবার এই মাটির সাথে আল্লাহ মিশিয়ে দিবেন, আবার এই মাটি থেকে আমাদেরকে নতুন করে তৈরি করবেন। বলেন সুবহানাল্লাহ। মাইয়াতা মিনাল হাই ওয়াতারযুকু মান তাশা। সময় কম, না হয় এটা ব্যাখ্যাটা বলে যাইতাম। আল্লাহ পাক আমাদের কবুল করুক, বলি আমিন। আমিন। ছোট্ট করে মনোযোগ দিয়ে দিন। এটা দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা। আমি জানি না আমি কিরকম আলোচনা করেছি, আমি চেষ্টা করেছি আপনাদেরকে কোরআন এবং হাদিস থেকে কিছু তথ্য দেওয়ার জন্য। আমি ছোট মানুষ, যদি আমার আলোচনায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, দোয়া করবেন যেন সারা বিশ্বের মধ্যে ইসলামের দাওয়াত ঘরে ঘরে পৌঁছায় দিতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দান করে, বলি আমিন। আল্লাহ যেন এই কণ্ঠের মধ্যে আরো বরকত দান করে, বলি আমিন। যেন সব জায়গায় আমার নবীর শান মান গাইতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করে, বলি আমিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ রব্বুল আলামিন রহমতের নজর একবারে তাকায় দেখো মাওলা। আল্লাহ এই মাদারপুর দক্ষিণ পাড়া শহীদগাহ ময়দানে আল্লাহ যুবকদের তত্ত্বাবধানে মাওলা যে মাহফিল অনুষ্ঠিত হচ্ছে, মাওলা এই মাহফিলকে কবুল করে নাও। আল্লাহ এই মাহফিলের মধ্যে আজিমুশ শান কামিয়াবি নসিব করে দাও। আল্লাহ যে সমস্ত মা বোনেরা টাকা দিয়ে পয়সা দিয়ে এই আল্লাহ মাহফিলের মধ্যে খিদমত করতেছে মাওলা, আল্লাহ প্রত্যেকের খিদমতগুলো কবুল করে নাও। আল্লাহ এক একটি টাকার বিনিময়ে কোটি কোটি টাকার মালিক তুমি বানায়া দাও আল্লাহ। আল্লাহ যে সমস্ত যুবকেরা কষ্ট করে পরিশ্রম করে মাহফিলটাকে ইন্তজাম করেছে, এই মাহফিলটাকে এত সুন্দর করে সাজিয়েছে, আল্লাহ এক একজনকে যুগের আবু হানিফা তৈরি করে দাও। আল্লাহ ওই সমস্ত যুবকদেরকে হুসাইনের সাথে কবুল করে নাও। আল্লাহ হুসাইন যে জান্নাতের মধ্যে থাকবে, ওই জান্নাতে তাদেরকেও থাকার তৌফিক নসিব করে দাও। বলেন আমিন। আয় আল্লাহ রাব্বুল আলামিন, যারা আল্লাহ বিভিন্ন ভাবে শারীরিকভাবে সহযোগিতা করেছে, আল্লাহ প্রত্যেককে কবুল করে নাও। আল্লাহ আমাদের প্রত্যেককে একবারে হলে হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনাতুল মুনাওয়ারা নসিব করে দাও। আল্লাহ যে সমস্ত মা বোনেরা আল্লাহ পর্দার আড়াল থেকে আমার আলোচনা শুনেছে মাওলা, আল্লাহ প্রত্যেককে কবুল করে নাও। রাবিয়া বস্রির মতো কবুল করে নাও, আবেদা সলেহা নেককার বান্দীদের কাতারে কবুল করে নাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিহুরমাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথে থাকুন।